হ্যাঁ, এখন এখন ঠিক। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি বলতেছি যে এখানকার যে ছেলে যে হ্যাঁ, living একটু seal- শুরু থেকে বললো তাহলে, ক্লাস যেহেতু। হ্যাঁ, 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 প্রথম থেকে বলছি আবার। তাহলে দেখো, আমরা কি বলবো যে এই যে আমার যে ছেলে ওয়ালরাস বা এলিফ্যান্ট সিল এবং মেয়ে ওয়ালরাস বা এলিফ্যান্ট সিল, তারা একই প্রজাতি, বাট একজন ছেলে একজন মেয়ে। তাদের যে এই পার্থক্যটা, একজন হচ্ছে ওয়েট প্রায় এর 3 গুণ, একজন হচ্ছে তার গলার ভয়েস অনেক অনেক মোটা, সে হচ্ছে হুংকার দিতে পারে, হচ্ছে রোয়ার করতে পারে ও। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি সে যুদ্ধ করতে পারে এবং টেরিটরি প্রোটেক্ট প্রোটেক্ট করে। এটা এই প্রজাতির জন্য এরকম। অর্থাৎ এই এলিফ্যান্ট সিল কেন হয়েছে অন্য, এই নাকটার কারণে। এলিফ্যান্টের যেমন একটা সুর থাকে, এর হচ্ছে একটা এরকম সুরের মতো আছে, বাট শুধু ছেলেটা। তাহলে আমি বলতেছি যে এই দুইজনের এর পার্থক্যটা কেন হয়। এবং আমি আনসারটা কি বলছি, যে এর মধ্যে টেস্টোস্টেরন আছে, এর মধ্যে নাই। তোমরা হয়তো কেউ কেউ এটার নাম শুনলো, বাট তোমরা বলবে কি ভাইয়া, টেস্টোস্টেরন জিনিসটা কি। তা আমি বললাম এটা একটা কেমিক্যাল জিনিস। এবং আমি যদি ছোটবেলা থেকে এই যে মহিলা সিল যেটা, এই যে এই সিলটা নিচের, তার গায়ে যদি টেস্টোস্টেরন নামে কেমিক্যালটা দিতে থাকি ইনজেকশন দিয়ে, তাহলে এই মহিলা সিলটা এই ছেলেটার মতো হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিই। একজন ছেলে একজন মেয়ে, ছেলের দাড়ি গোফ গজায়, মেয়ের দাড়ি গোফ গজায় না। এখন যদি আমি একটা মেয়েকে ছোটবেলা থেকে এই টেস্টোস্টেরন নামক কেমিক্যালটা দিতে থাকি, গেস হোয়াট, তার কি হবে? তার দাড়ি গোফ গজাতে থাকে। ভাই এটা সত্যি হবে? এটা সত্যি হবে। হোয়াট? মানে জিনিসটা অবাক করা, কিন্তু জিনিসটা সত্যি। এবং তুমি, আমরা যখন ডাক্তারিতে যাই দেখতে, আমরা এরকম পেশেন্ট দেখি যে একজন মহিলা কিন্তু তার দাড়ি গোফ গজাচ্ছে, তখন আমি বুঝি যে কি হয়েছে, তার সমস্যাটা কি। তার শরীরের মধ্যে এই যে কেমিক্যাল যেটা আমি বললাম টেস্টোস্টেরন নামটা, সেটা তার শরীরে কোনোভাবে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার কথা ছিল না, আর তৈরি হচ্ছে। তখন আমরা বুঝতে পারি তার কোনো একটা একটা অসুখ হয়েছে, তার কোনো একটা ডিজিজ হয়েছে। তখন আমরা ওই ডিজিজটাকে সেভাবে করতে পারি, এবং সেটা হয়। তোমরা দেখেও থাকবে, আমরা তো প্রায় দেখি। বাট এই জিনিসটা তাহলে কি, যে এই কেমিক্যালটা তাহলে কি, যে কেমিক্যালটা ছেলে মেয়েকে ছেলে বানায় দিচ্ছে। টেস্টোস্টেরনকে কি বলা হয়? বলা হয় মেল কেমিক্যাল, অর্থাৎ ছেলেদের কেমিক্যাল। এরকম মেয়েদেরও কেমিক্যাল আছে। এবং এই যে কেমিক্যাল গুলো, যেগুলো কন্ট্রোল করতেছে, এই কেমিক্যাল গুলো কি করতেছে? কন্ট্রোল করতেছে যে তুমি কিভাবে তোমার বডির চেঞ্জ হবে। তাহলে এই কেমিক্যাল গুলাকে আমরা বলি হরমোন। হরমোন নামটা হয়তো তোমরা শুনবা, বাট এই যে হরমোন, সেটাই হচ্ছে এই কেমিক্যাল। তাহলে আমি যে তোমাকে বললাম, এই দেখো এখানে লেখা টেস্টোস্টেরন, তাহলে সেটা কি? সেটা একটা হরমোন। সেই হরমোনটা নির্ধারণ করে যে ছেলে ছেলে হবে আর মেয়ে মেয়ে হবে। এরকম অনেক হরমোন আমাদের মাঝে আছে, যেগুলো কি করে। তাহলে হরমোন কি, আমরা আস্তে আস্তে বুঝতে পারবো এই ক্লাস শেষে, আমাদের এই পড়ার শেষে, এই জানার শেষে, যে হরমোনটা কি। হরমোন একটা কেমিক্যাল, বাট এই কেমিক্যালটা কি করে? কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? আমরা কিভাবে আমাদের বডির চেঞ্জ হবে। তাহলে এই যে একটা হরমোন, তাহলে সেই হরমোনটা কি করে? সে হচ্ছে আমাদের ছেলে এবং মেয়ে, সেটা ডিটারমাইন করে, অর্থাৎ সেক্স ডিটারমাইনিং হরমোন। সেক্স দুই রকমের, একটা হচ্ছে মেল আর ফিমেল, অর্থাৎ ছেলে এবং মেয়ে। এটাকে বলে সেক্স হরমোন অফ মেল। অর্থাৎ মেল বা ছেলেদের হওয়াটা নির্ধারণ করে এই হরমোন। হরমোনটা একটা কেমিক্যাল। এরকম অনেক ধরনের কেমিক্যাল আছে। এটা হচ্ছে ছেলে আর মেয়ে হওয়ার হরমোন। এখন আমি তোমাকে একটা জিনিস দেখাবো, দেখে তোমরা দেখো কি কিরকম দেখো, কিরকম দেখা যায়। এই যে আমরা নিচে যাচ্ছি নিচে যাচ্ছি, অনেক কালারফুল ছবি। বাট আমরা এখন কি দেখতেছি? এই দেখো, এই দেখো এই ভাইয়াটাকে দেখো। এরা সবাই আমাদের সমান সাইজের। এই যে এই ভাইয়াটা, ধরো এ এ হচ্ছে ধরো আমার আমার সমান হাইট, ধরো 5 ফুট 10 এরকম। বাট উনি হচ্ছেন 8
ফুট 11 ইঞ্চি। বুঝতে পারছা? এই যে উনি নাম হচ্ছে রবার্ট ওয়ার্ড ল। এই রবার্ট ওয়ার্ড ল হচ্ছে কত কত কতটুকু লম্বা? 8 ফিট 11 ইঞ্চি। 8 ফিট 11 আট ইঞ্চি ফিট এগারো ইঞ্চি মানে আরেক ইঞ্চি হলে 9 ফিট হয়ে যেত। উনি হচ্ছেন দা টলেস্ট ম্যান ইন দ্য হিস্টোরি। উনি কি ভাইয়া উনি যে ভাইয়া উনি যে টাইপ করছেন না, অনেক অন্যরকম লাগতেছে টাইটা, খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ, টাইটা ছোট হয়ে গেছে। ওর সাইজের টাই পায় নাই, টাই জুতা সাইজ। তাহলে এই যে, তাহলে ও এত লম্বা হইলো কেন? এটা তো মানুষ কিন্তু জানতে চায়, মানুষ কিন্তু ফার্স্টে দেখে অবাক হয়, তারপর হচ্ছে জানতে চায় যে এটা কি। অন্যান্য প্রাণীরা দেখে অবাক হয় তারপর চলে যায়, তো একটা বিড়াল কোনো একটা কিছু দেখে অবাক হয়ে যাবে, তো ওরকম ছবি তোমরা পাওয়া, বিড়ালও কিন্তু অবাক হইতে পারে। বাট বিড়াল চিন্তা করে না যে আচ্ছা এটা কেন হলো। বাট এখানে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা কেন 8 ফুট 11 ইঞ্চি। এবং গেস হোয়াট, এইটার পিছনে লুকিয়ে আছে কি? আজকের ক্লাসের মেইন টপিক, হরমোন। হরমোন, তার মানে আমরা যে লম্বা হই তার জন্য একটা হরমোন আছে। তাহলে সেটা কি? সেটা একটা কেমিক্যাল। বাট সেই হরমোনটা কি করে? সেই হরমোনটা ঠিক করে যে আমরা কতটুকু লম্বা হব। এবং ওই মানে ভাই হরমোনটা, আমরা যদি লম্বা না হতে ভাই আমাদেরকে হরমোনের কেমিক্যালটা আমাদের ইনজেকশন দিয়ে পুশ করবে, তাহলে আমরা লম্বা হতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। তাহলে তাহলে তুমি কিন্তু ভালো কথা বলছো এবং আমি এর মধ্যে আসবো। দেখো, তাহলে এই হরমোনটার যেমন নাম, ভাই মেসি লম্বা হইতো না। হ্যাঁ হ্যাঁ বেশি লম্বা হওয়ার জন্য। ভাইয়া ওর জন্য ইউজ হবে এটা। তাহলে দেখো, তাহলে এই এখন থেকে তোমরা এগুলাকে নতুন ভাবে দেখতে শিখবা, যে লম্বা হওয়া বা শরীরের পরিবর্তন এগুলা। দেখো তাহলে গ্রোথ হরমোন, তাহলে এই হরমোনটার একটা নাম আছে। এটার নাম কি? গ্রোথ হরমোন। গ্রোথ মানে আমরা জানি গ্রোথ, ওই যে হরলিক্স এর অ্যাডে দেখবা বলে যে গ্রোথ হয়, বেড়ে ওঠো, বেড়ে ওঠার জন্য লাগে। তাহলে গ্রোথ হরমোন, এটার নাম হচ্ছে কি? গ্রোথ হরমোন। তাহলে এইটা হচ্ছে গ্রোথ হরমোন, যেটা দিলে গ্রোথ হয়, মানুষটা লম্বা হয়। আর এটা হচ্ছে, আমরা সে আগে শিখছিলাম একদম ফার্স্টে, এই হরমোন যেটা এখানে কাজ করতেছে সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এবং টেস্টোস্টেরনটা কি? ওটা ছিল সেক্স হরমোন, অর্থাৎ ছেলেদের ছেলে হওয়া বা ছেলের যে বৈশিষ্ট্য, দাড়ি, ছেলেদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে দাড়ি গোফ গজানো বা গলার স্বর গভীর হওয়া। গলার স্বর হচ্ছে যে এই পার্থক্য হয় না একটু, সেই সেরকম হওয়া, সেটা নির্ধারণ করে টেস্টোস্টেরন হরমোন। এগুলো আমরা মনে রাখবো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমার সেই হরমোন টেস্টোস্টেরন, আর ওইটা হচ্ছে আমার গ্রোথ হরমোন। তাহলে এখন আমরা দেখি এই লোকটার কি হয়েছিল আসলে। দেখো, গ্রোথ হরমোন আমাদের শরীরে, আমাদের যদি মাথার ভিতর আমরা দেখতে পারি, সেখানে একটা জায়গায় তৈরি হয়। সেই জায়গাটা আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো। তাহলে এটা হচ্ছে একটা ছবি, বাট সেই ছবিটা একটু আলাদা, কারণ হরমোন কোথা কোথা থেকে তৈরি হয় সেটা এই ছবিতে দেওয়া আছে। কেমন? দেখো এই যে মাথার মধ্যে একটা জায়গায় কালার করে দেওয়া আছে, দেখো এখানে একটা হলুদ কালার দেখতে পাচ্ছ সবাই, এই যে হলুদ কালার। হ্যাঁ ভাইয়া দেখ। হ্যাঁ, তাহলে এই যে হলুদ কালার তোমার মাথার এই জায়গাটা, ঠিক এই যে আমাদের মাথার একদম মিডলে, ব্রেনের মাঝখানে, সেখান থেকে আমার গ্রোথ হরমোনটা তৈরি হয়। গ্রোথ হরমোন, তুমি ছোটবেলায় যখন ছোট ছিলা, তোমার মাথার এই জায়গা থেকে গ্রোথ হরমোন বের হয়েছে। যেহেতু সেটা গ্রোথ হরমোন, সেটা তোমাকে গ্রোথ করছে, সেটা তোমাকে গ্রোথ করছে, তোমার লম্বা হয়েছে, তোমার হাড্ডি থিকনেস বাড়াইছে। তাহলে সেই হরমোনটা এইখান থেকে তৈরি হয়। তাহলে ওই মানুষটার কি হয়েছে? ওই মানুষটার এই যে হরমোন, এই যে ব্রেনের এই জায়গাটা, সেখানে একটা টিউমার হয়েছে। ভাই এটার নাম কি ভাই এই জায়গাটা? এই জায়গাটার নাম, জায়গাটার, এই যে হরমোন যেগুলো বের হয়, সেই হরমোন কোথা থেকে বের হয়? হরমোন বের হয় গ্ল্যান্ড থেকে। তাহলে হরমোন যেসব জায়গা থেকে তৈরি হয় সেগুলোকে আমরা বলি গ্ল্যান্ড। গ্ল্যান্ড, গ্ল্যান্ডের নাম তোমরা হয়তো শুনবা যে এটা এই গ্ল্যান্ড ওই গ্ল্যান্ড। জি ভাই। হ্যাঁ, নাম শুনতে হবে। তাহলে এটা একটা গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই দেখো এখানে লেখা পিটুইটারি, নামটা সুন্দর না? পিটুইটারি,
মনে হচ্ছে পিটাবে। আচ্ছা, তাহলে এই পিটুইটারি গ্ল্যান্ড, এই যে পিটুইটারি গ্ল্যান্ড লেখা, পিটুইটারি গ্ল্যান্ড, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তোমার গ্রোথ হরমোন তৈরি হয়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে আরো অনেকগুলো হরমোন তৈরি হয়, বাট গ্রোথ হরমোনও তৈরি হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এই যে দেখতে পাচ্ছি আমরা পিটুইটারি। ওর কি হয়েছিল, ওই যে রবার্ট সাহেব, 8 ফুট 11 ইঞ্চি লম্বা, সেই রবার্ট সাহেবের কি হয়েছে, পিটুইটারি গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছে। টিউমার হয়ে কি করছে, গ্রোথ হরমোন তো নর্মালি বাড়ে, মানে শরীরে থাকে, বাট যেহেতু টিউমার হয়েছে, ওর গ্ল্যান্ডটা কি হয়েছে, বড় হয়ে গেছে। গ্ল্যান্ড যখন বড় হয়ে গেছে, তার গ্ল্যান্ড থেকে বেশি বেশি গ্রোথ হরমোন বের হওয়া শুরু করছে। আচ্ছা ভাই, এই গ্রোথ হরমোন কমানোর কোনো উপায় ছিল? মানে ও যে 8 ফিট 11 ইঞ্চি, ওকে কি আবার কমায় আনা সম্ভব কোনোভাবে? দেখো, হ্যাঁ, তাহলে ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে। তারপর সেটা বের হয়েছে, হরমোনটা বের হয়ে তাকে লম্বা করে দিছে, লম্বা করছে, লম্বা হয়ে গেছে সে। তার বয়স কিন্তু অত বেশি ছিল না, সে 20 বছর এরকম সময়। এই দেখো, এটা হচ্ছে তার 22 বছর বয়সের ছবি। বুঝতে পারছো, 22 বছর বয়স মাত্র, বাট সে এরকম বিশাল হয়ে গেছে। এখন তাকে আমরা কি কোনোভাবে ছোট করতে পারি? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে সরাসরি না। কারণ কি? কারণ তার হাড্ডি ধরো বোনস, সেই বোনস গুলা কি হয়েছে, লম্বা হয়ে গেছে। এখন বোনস কে তো আমরা ছোট করতে পারবো না, তাকে তো কেটে ফেলতে হবে, তাহলে তো সে আর হাঁটতে চলতে পারবে না। তার মানে বোনস যখন লম্বা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, বোনস মানে হাড্ডি, হাড্ডি লম্বা হয়ে গেছে, তখন তো আর তাকে ছোট করতে পারবো না। বাট আমরা তাহলে কি করতে পারতাম, আমরা যখন সে এরকম লম্বা হচ্ছে, তখন আমরা ওই তার পিটুইটারি গ্ল্যান্ডের যে টিউমারটা ছিল, সেটাকে আমরা কেটে ফেলতে পারতাম, যদি ঠিকঠাক মতো কাটা যায় তো। এটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস ব্রেনের মধ্যে গিয়ে, বাট সেটা কিন্তু করলে সে আর এত লম্বা হইতো না। মানে ভাই কমানো যাবে না? হ্যাঁ, তার মানে যখন লম্বা হয়ে গেছি, তখন তাকে আবার ছোট করা যাবে না। তাকে, তার হাড্ডিটা, তার ছোট করতে গেলে হাড্ডি ভেঙে যাবে, তখন আমরা সমস্যায় পড়ে যাবো। ভাইয়া, হ্যাঁ, 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 বলো আপনার, বলো। ভাইয়া যারা একটু বেঁচে তাদের উপর এই গ্রোথ হরমোনটা প্রয়োগ করা যেতে পারে। হ্যাঁ, 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 ঠিক বলছো। তাহলে যারা, একটা একটা জিনিস আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা তো ওইটা কিন্তু, আহ তুমি কয়েকটা জিনিস বুঝতে হবে এই জায়গায়। আমি তোমাদের দেখাচ্ছি, তারপর আমি আবার এই জিনিসগুলো আবার বলবো, ওই জন্য তোমরা বুঝতে পারবে। আজকে ক্লাস খুব ইন্টারেস্টিং, এটা বুঝতে হবে। দাঁড়াও, আমি একটু তোমাকে একটা জিনিস দেখাই, তাইলেই তোমরা বুঝতে পারবে। ভাই যখন এই টিউমার গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে হবে ভাই, তখনই তো আমাদেরকে ওইটার মানে চিকিৎসা করাইতে হবে, সো হ্যাঁ, দ্যাট আমরা অত লম্বা না হয়ে যায়। হ্যাঁ, মানে যখন তার টিউমারটা হয়েছে, তখনই। অর্থাৎ এটা কখন, যখন ছোট বয়স ছিল। বুঝতে পারছো, 22 বছর না, তাহলে তার টিউমারটা হয়েছে তো 10 12 15 বছর বয়সে। আর এরকম বয়সে মানুষ কিন্তু লম্বা হয়। এই তোমরা যে বয়স, তোমাদের বয়সে মানুষ কিন্তু লম্বা হয়। বুঝতে পারছো? আমাদের বয়স বা আরো বড় বড় বয়স যারা, তারা কিন্তু লম্বা হয় না। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, এটা তুমি একটা ভালো জিনিস খেয়াল করছো। এবং এটা কেন হয় না, এটাও আমরা জানতে পারি, যেহেতু আমরা মানুষ, মানুষ সবকিছু জানতে পারে। বাট আমি এখন যেটা তোমাকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে, কোথায় গেল, এই যে, এই দেখো, এই যে এই ভাইয়াটা, তাহলে এই ভাইয়াটা কিন্তু একজন অ্যাডাল্ট, মানে তার বয়স ধরো 40, বাট তার হাইট কিন্তু কম। তাহলে এইটাকে আমরা বলি যে, এটা একটা জিনিস, এটাকে বলে ডোয়ার্ফিজম, ডোয়ার্ফ। হ্যাঁ, তাহলে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে কয়েকটা জিনিস। একটা জিনিস হচ্ছে, মানুষের হাইট কিন্তু ডিফারেন্ট হয়। অর্থাৎ মানুষের হাইট 5 ফুট, 4.5 ফুট, 5.5 ফুট, 6 ফুট, 7 ফুট, এগুলা কিন্তু নর্মাল। এগুলা কিন্তু এগুলোকে বলা হয় যে নর্মাল বডি শেপ। এগুলা এরকম কেন মানুষ, যাতে মানুষের মধ্যে ডিফারেন্স থাকে। মানুষের মধ্যে ডিফারেন্স থাকলে কি হয়, মানুষ কোনো একটা প্রবলেমে বা কোনো একটা সিচুয়েশনে, মানুষ সেই প্রবলেমটাকে কাভার করার মতো মানুষের সংখ্যা বেশি থাকবে। এটা তোমরা আরো পড়বে, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই যত বেশি ডাইভার্সিটি থাকবে, মানে যত বেশি তারা অনেক রকমের মানুষ হবে, অনেক অনেক রকমের প্রাণী হবে, তত বেশি সেই প্রাণীটা
তত বেশি ফিট হবে। হ্যাঁ, তাবিব কি কোনো কোয়েশ্চেন করবা? আচ্ছা ভাইয়া, তুমি ডোয়ার্ফিজম নিয়ে জিনিসটা একটু আরেকবার বুঝাই দাও তো। হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি ডোয়ার্ফিজম এখনো বলি নাই, আমি জাস্ট বলা শুরু করছি হাইট নিয়ে। তাহলে হাইট নিয়ে আমি কি বলতেছিলাম, যে হাইট, মানুষের যে ডিফারেন্ট হাইট হয়, তো 4.5 ফুট, 5 ফুট, বা দেশ ভেদেও কিন্তু ভিন্ন হয়। নেদারল্যান্ডের মানুষের গড় হাইট লাইক 6 ফিট, হয় শ্রীলঙ্কা বা আই গেস শ্রীলঙ্কা অর ইথিওপিয়া, গড় হাইট লাইক 4 ফুট 8 অর 4 ফুট 10। তো দিস ইজ নর্মাল। এটা কিন্তু আমি কিন্তু তাদের ধরে ধরে গ্রোথ হরমোন দিব না, দিলে তার তার কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ এটাই নর্মাল। বুঝতে পারছো? যাতে এর ডিফারেন্স থাকে, ডিফারেন্স যত বেশি মানুষের মধ্যে তত বেশি ভালো। সব ক্ষেত্রে ধরো কোনো একটা আইডিয়া আসার ক্ষেত্রে, বা ক্লাসের মধ্যে, তোমাদের ক্লাসের মধ্যে যত বেশি ডিফারেন্ট মানুষজন থাকবে, তত রকমের আইডিয়া আমরা পাবো, তত রকমের চিন্তা আমরা পাবো। বাট ডোয়ারফিজমের যদি আমরা দেখি, তাহলে দেখো ও হচ্ছে, ওনার তাহলে কি সমস্যা হয়েছে? গ্রোথ করে কোন হরমোন বলো? গ্রোথ হরমোন ভাইয়া। গ্রোথ হরমোন। গ্রোথ করে কোন হরমোন? গ্রোথ হরমোন। তাহলে ওর গ্রোথ হরমোন কি তাহলে বেশি ছিল নাকি কম ছিল? কম ছিল। কম ছিল। তাহলে কম ছিল। ডোয়ারফিজম হচ্ছে গ্রোথ হরমোন একদমই নাই, বা গ্রোথ হরমোন অনেক কম, সেটাকে আমরা কি বলবো, কি বলি? ডোয়ারফিজম। তাহলে যখন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যখন সে তোমাদের বয়সে ছিল, অর্থাৎ সে কিশোর ছিল, সে তরুণ ছিল, সে ছোট বয়স ছিল, তখন তার গ্রোথ হরমোনটা, ওই যে পিটুইটারি গ্ল্যান্ড, ব্রেনের মধ্যে পিটুইটারি, সেই গ্ল্যান্ড থেকে তৈরি হয় নাই কোন একটা প্রবলেমের কারণে, তাইলে তার হাইট এরকম হয়ে গেছে। তাহলে এটাকে বলা হয় ডোয়ারফিজম। এটাতে কি 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 সমস্যা হতে পারে? এটাতে খুব একটা সমস্যা হয় না, বাট কিছু কিছু জিনিসের গ্রোথে প্রবলেম হইতে পারে। বাট ওই যে যেটা দেখাইলাম যে বিশাল লম্বা হয়ে গেছে রবার্ট সাহেব, সেটা কিন্তু অনেক আরো ডেঞ্জারাস। গ্রোথ হরমোন বেশি থাকলে তার ডায়াবেটিস হয়, আরো অনেক প্রবলেম হয়। বুঝতে পারছো? বাট এই যে হচ্ছে ডোয়ারফিজম, ভাইয়া, যারা ডোয়ার্ফ তাদের জন্য ভাইয়া মানে চলাচল করা তো মানে সোসাইটিতে বা গাড়িতে উঠবে বা কোথাও কোনো উপরে জায়গায় উঠবে, এটা ওদের জন্য কঠিন। হ্যাঁ হ্যাঁ, কোথায় আরেকবার বলবো? মানে ভাইয়া মানে চলাচল করা ভাইয়া, যেমন কোথাও কোনো উপরে উঠবে, কোথাও বা গাড়িতে উঠবে, গাড়িতে একটু বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ড্রাইভ করতে বা কোনো স্টেজ। নর্মালি, জি হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। এগুলোতে তাদের প্রবলেম হইতে পারে। বাট বাট তুমি যেটা সোশ্যালজিক্যাল প্রবলেম, ওইটা হচ্ছে সোসাইটিতে মাঝে মাঝে ঝামেলা করে, বাট ওইটা আমাদের বুঝার ভুলে। বাট গ্রোথ হরমোন তাইলে ওর যে কম ছিল, এই যে গ্রোথ হরমোন, এই যে গ্রোথ হরমোন তার, ভাইয়া যারা এই যে মানে ছোট তাদেরকে তো ভাইয়া মানে যারা একটু বেটে ভাইয়া তাদেরকে গ্রোথ হরমোন আমরা পুশ করে তাদেরকে তো লম্বা বানাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছো। তাহলে এই যে কিছু কিছু ডোয়ারফিজমে, এই যে লেখা দেখো, নিচে লেখা দেখো পিটুইটারি ডোয়ারফিজম, মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন বের হয় না। দেখো আবার লেখা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, দেখছো ডেফিসিয়েন্সি মানে কম। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে সব বুঝতেছি, গ্রোথ হরমোন কম। এই যে বিভিন্ন ছবিতে, বা এই যে তাদের জন্য অন্যরকম ভাবে, এই যে গাড়ি ড্রাইভ করার জন্য তাদেরটা দেখো লম্বা। অনেক বিখ্যাত অ্যাক্টর কিন্তু ডোয়ার্ফ। তোমরা যদি মুভি দেখে থাকো তাহলে দেখতে পারবে। বা গ্রোথ হরমোন কি পুশ করা যাবে নাকি, এখন আমরা দেখবো। গ্রোথ হরমোন পুশ করলে কিছু সমস্যা আছে। যদি তার গ্রোথ হরমোন না তৈরি হয়, তাহলে আমি গ্রোথ হরমোন দিয়ে ডোয়ারফিজমকে ট্রিট করতে পারি। এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। তাইলে সেই কি কোয়েশ্চেন বললাম, যে গ্রোথ, এই যে হ্যাঁ চলে আসছে আমার লাল বাতি। হ্যাঁ, তাহলে গ্রোথ হরমোন যদি আমার ঠিকঠাক মতো তৈরি না হয় পিটুইটারি থেকে, তাহলে আমি তাকে বাইরে থেকে তৈরি করা গ্রোথ হরমোন, মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে, মানুষ গ্রোথ হরমোন তৈরি করতে পারে, সেটা আমি তার শরীরে দিতে পারি। দিলে তখন তার হাইট বাড়বে। তাহলে এই গ্রোথ হরমোনের
চিকিৎসা এভাবে করতে পারি, বাট সেটাকে খুব কন্ট্রোল ভাবে দেওয়া লাগে, নাহলে কিন্তু তার প্রবলেম হয়ে যাবে। তাহলে হরমোন খুব সেনসিটিভ একটা জিনিস, এবং সেটা ঠিকঠাক মতো লেভেলে শরীরে থাকা লাগে। বুঝতে পারছো? ওইটা বেশি হয়ে গেলেও সমস্যা। আমরা দেখলাম জাইগান্টিজম, এটাকে বলে জাইগান্টিজম, মানে জায়ান্ট, এটাকে বলে জায়ান্ট হয়ে গেছে। আবার ডোয়ার্ফিজম, কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। একইভাবে আমরা বলছি যে, এখানে দেখো আমি, এই যে দেখো, তাহলে এই যে আমার যে মেল ওয়ালরাস, ফিমেল ওয়ালরাস, দেখো, ছেলে যে সিল, এটা এলিফ্যান্ট সিল বলছিলাম, যে দেখো ছেলে সিল, তাদের টেস্টোস্টেরন দেখো কত বেশি, দেখছো? আর মেয়েদের টেস্টোস্টেরন দেখো খুব কম। চার্টটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এই দেখো, তাহলে এটা হাই, মানে ছেলেদের টেস্টোস্টেরন বেশি, মেয়েদেরও কিন্তু টেস্টোস্টেরন আসছে, কিন্তু সেটা কম। এবং সেই যে ছেলে হরমোনটা সেটা কি করে, সেটাই আমাদের আজকের গল্প। আজকের যে আমরা জানবো, সেটা কিভাবে জানবো যে এই টেস্টোস্টেরনটা কি করতেছে, এখানে দেখো। আচ্ছা, আমার কি সমস্যা নাকি, আমি মনে হয় তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি না, আমি হচ্ছে অম্লানকে দেখতে পাচ্ছি। অম্লান, এই যে হাই। আর আমি কিছুক্ষণ আগে অন্যদেরকেও দেখতে পাচ্ছিলাম, এখন মনে হয় ভাইয়া আই থিঙ্ক ভিডিও অফ করো। সমস্যা নাই। সমস্যা নাই, আমাকে দেখতে পেলেই হবে। হ্যাঁ। ভাইয়া দেখতে পাচ্ছি তোমাকে ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার হরমোন। তো হরমোনটা কি করে দেখো, এটা হচ্ছে আমার একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল মানে কি, রক্তনালী। রক্তনালী আমার সব জায়গায় আছে, আমাদের শরীরের যে ব্লাড নেই, সারা শরীরে রক্তনালী আছে। সেই রক্তনালীর মধ্যে এই হরমোনটা যায়। তাহলে দেখো, আবার মাথার মধ্যে যে পিটুইটারি গ্ল্যান্ড ছিল, কোথায় পিটুইটারি গ্ল্যান্ড, এই যে, তার মাথার মধ্যে যে পিটুইটারি গ্ল্যান্ড, সেখানের মধ্যে কি বলছি আমরা, গ্রোথ হরমোন তৈরি হয়। বাট তৈরি হয়ে যদি মাথায় থাকি যেত, তাহলে শুধু মাথাটা বড় হইতো, সারা শরীর তার বড় হইতো না। জি ভাইয়া। তাহলে গ্রোথ হরমোনটা কই যায়, কিভাবে সারা শরীরে যায়? ব্লাড ভেসেলস এর দ্বারা। হ্যাঁ, ব্লাড ভেসেলের মাধ্যমে, রক্তের মাধ্যমে। তাহলে ও তৈরি করে বসে থাকে না, সে তৈরি করে আমার রক্তে, ব্লাড ভেসেলের মধ্যে নিয়ে যায়। এই যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, সেটাকে আমি এখন জুম জুম করব, জুম করে একটা তোমাদের দেখাবো। তাহলে জুম করাটা কই দেখি আমরা, কোথায় আছে একটা জুম ছবি খুঁজতেছি। এই যে পিটুইটারি, জুম পিটুইটারি, তুমি কোথায়? এই যে, তাহলে এটা হচ্ছে আমার ব্রেন। এই যে ব্রেনের যে ইয়েলো জায়গাটা দেখাচ্ছে, সেটাই আমার পিটুইটারি গ্ল্যান্ড। এই যে পিটুইটারি গ্ল্যান্ডকে আমি জুম করে দেখালাম, এবং আমরা দেখতে পাচ্ছি যে পিটুইটারি গ্ল্যান্ডে, এই দেখো, রক্তনালী যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার পিটুইটারি, ছোট্ট একটা জায়গা, আমার ব্রেন। এই যে আমাদের যে ব্রেন, সেখানে এই যে একটা গর্ত আছে, ছোট্ট একটা গর্ত। এই দেখো, আমি দেখাচ্ছি, আমার আঙ্গুলটা যেখানে, সেখানে একটা গর্ত আছে, এই দেখো। ভাইয়া এটা কি মানুষের মাথা? হ্যাঁ, এটা আসল মানুষের মাথা। হ্যাঁ। আহ, আহ, ব্রো, হ্যাঁ। সত্যি? হ্যাঁ, সত্যিকারে। এটা পুরা সেট, মানে পুরা মানুষটা আমার কাছে আছে। ভাইয়া তুমি কি বাসার মধ্যে মানুষের মাথা নিয়ে রাখো? ভয় লাগে না? না, আমাদের তো এগুলো পড়াশোনা করা লাগে। তোমরাও যারা মেডিকেল আসবে দেখবা যে, মানে এটা অনেক ইন্টারেস্টিং, সরাসরি মানুষ। জি এটা, ভাইয়া আসলে ইন্টারেস্টিং ভাইয়া, আসলে ইন্টারেস্টিং। হ্যাঁ। তাহলে এই দেখো, তাহলে আমরা কি করছি, এটা হচ্ছে মানে মানুষটা, মানুষটার হচ্ছে যে মাথাটাকে কাটা হয়েছে, কেটে উপরের পার্টটা কোন একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এইভাবে খোলা হয়েছে। খুললে ভিতরটা হচ্ছে এরকম, ব্রেন ছিল, ব্রেনটাকে সরানো হয়েছে। তাহলে এই দেখো, তোমরা যে ব্রেন এখানে ছিল, ব্রেনের হলুদ জায়গাটা হচ্ছে আমার পিটুইটারি গ্ল্যান্ড। সেটা কই থাকে আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি। তাহলে সেটা হচ্ছে থাকে কোথায়, এই যে, এই যে একটা
আঙ্গুল দিয়ে একটা ছোট একটা থাকার জায়গা, একটা ছোট একটা বক্স। জি ভাইয়া, দেখতে পেয়েছি ভাইয়া। হ্যাঁ, সেখানে এত ছোট একটা গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। বাট সেটার প্রবলেম হলে মানুষটা 8 ফুট 11 ইঞ্চি হয়ে যায়, অথবা একদম ছোট হয়ে যায়। সবচেয়ে ছোট মানুষ মনে হয় 1 ফুট কত ইঞ্চি পুরো, এত ছোট একটা মানুষ। ওইটা আমি তোমাকে দেখাবো। তাহলে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এই পিটুইটারি গ্ল্যান্ড এর মধ্যে গ্রোথ হরমোন তৈরি হয়। কিন্তু তৈরি হয়ে সেটা যদি থাকে সেখানেই থেকে যায়, তাহলে তো শুধু ব্রেনটা বড় হতে, মানে মাথা বড় হয়ে যাবে। সারা শরীরে যাবে কেমনে? আমাদের আনসার দিছে। আচ্ছা, কে জানে আনসার দিছিল? আমি হচ্ছে তোমরা যারা ভিডিও অন করেনি তাদের কথা কথা বললে আমি বুঝতে পারতেছি না কে বলছে। কে জানি আমার সাথে কথা বলতেছিল এতক্ষণ। আহ আর একটু আবার কথা বলবো, যে হচ্ছে যে ব্রেনটাকে ইন্টারেস্টিং বললাম। ভাইয়া আমি বলতেছিলাম। ইরফান, তোমার নাম কি ইয়েস ইরফান? ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ইরফান। আচ্ছা, ইরফান বলছিল যে সেটা কেমনে যায় সারা শরীরে। ব্লাড ভেসেল দিয়ে ভাইয়া। ব্লাড ভেসেল দিয়ে, অর্থাৎ রক্তনালী। সে ব্রেনেও রক্তনালী আছে, পিটুইটারি গ্ল্যান্ডেও রক্তনালী আছে। সে রক্তনালী দিয়ে সারা শরীরে সে চলে যায়। এই যে দেখো কত রক্তনালী পিটুইটারি গ্ল্যান্ডে। তো সারা শরীরে যখন গ্রোথ হরমোনটা চলে যায়, তখন সারা শরীরে গিয়ে সে তখন তার কাজ করে। তাহলে ওইটাই আজকে আমরা দেখবো কিভাবে কাজ করে। এই দেখো প্রথমে সে এই যে ডট ডট ডট, দেখো লাল লাল ডট দেখতে পাচ্ছ এই যে এই ছবিটাতে। জি ভাইয়া। এর প্রতিটা ডট এক একটা হরমোন। আমি বলছি না হরমোন একটা কেমিক্যাল? এই দেখো একটা একটা হরমোন, এই যে কতগুলো হরমোন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে এই যে হরমোন, হরমোন তৈরি হয়েছে আমার পিটুইটারি গ্ল্যান্ডে। তৈরি হয়ে সে এখন রক্তনালীর মধ্যে, দেখো রক্তনালীর মধ্যে ডট ডট, সে রক্তনালী দিয়ে যাচ্ছে। কই যাচ্ছে? সারা শরীরে যাচ্ছে। সারা শরীরে যখন যাবে, তখন সে একসময় রক্তনালী থেকে বের হয়ে আসবে। বের হয়ে এই যে গোল্লা গোল্লা জিনিসগুলা কি? সেগুলো হচ্ছে আমার সেল, কোষ, জীবের কোষ, জীবের সেল। কোষগুলোতে যে অ্যাটাক করবে। হ্যাঁ, সেই কোষগুলোর সাথে সে সে কানেক্ট হয়ে যাবে। দেখো এই যে গোল গোল, সে কানেক্ট হচ্ছে। এই যে এই সেলের গায়ে কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে বলে রিসেপ্টর। রিসেপ্টর হচ্ছে রিসিভ করার মতো। ধরো বিয়ে যখন হয়, বিয়ের সময় তোমার রিসিভ করার জন্য একটা গেট থাকে, যেখানে কেউ আসলে তাকে রিসিভ করে। বাট যে কেউ কি ঢুকতে পারে বিয়ে বাড়িতে? না, শুধু যাদের কার্ড আছে না ভাইয়া। তারা ঢুকতে পারে, যারা দাওয়াত পাইছে তারা ঢুকতে পারে। তো এই কার্ডটা হচ্ছে তোমার হরমোনের মতো, বুঝছো? হরমোন হচ্ছে কার্ড। আর এই যে সেলের গায়ে, সেগুলো হচ্ছে রিসেপ্টর। বিয়ের গেটটা হচ্ছে রিসেপ্টর। তাহলে এই যে হরমোন গোল গোল, দেখো সেটা সেলের গায়ে রিসেপ্টরের সাথে লেগে গেছে। মানে যাদের কাছে ইনভাইটেশন, বিয়ের ইনভাইটেশন ছিল, তারা তাদের সাথে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে এখন সেলের মধ্যে কাহিনী ঘটবে, অর্থাৎ সেলটা বড় হবে। সেলটা বড় হইলে মানুষটা বড় হবে। বাট দেখো এই সেলগুলা, তাদের গায়ে রিসেপ্টর গুলো দেখো ভি এর মতো। দেখছো ভি? ভি দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এই যে, তাহলে তাদের সাথে কিন্তু তার হরমোন গুলা মিলে নাই। দেখো হরমোন ছিল গোল, বাট রিসেপ্টর ছিল। ভাইয়া কেন মিলতেছে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে সে আর ঢুকতে পারবে না। মানে তোমার বিয়ের কার্ড থাকলে তুমি তো সব বিয়েতে যাইতে পারবে না। যে না, তোমার একটা বিয়ের কার্ড পাইছে, এখন তুমি শহরের ও যত আচ্ছা ভাইয়া, বুঝছি বুঝছি। তাহলে এইরকম হরমোন তাহলে কি করে? হরমোন রক্তের মাধ্যমে সারা শরীরে সব সেলের কাছাকাছি যায়। কিন্তু যে সেলের মধ্যে রিসেপ্টর আছে, অর্থাৎ যে সেলের সাথে তোমার ওই ইনভাইটেশন কার্ড আর এটা মিলবে, তারাই ঢুকতে পারবে। তাহলে এই তো কেউ যদি এখন থেকে তোমাকে বলে যে হরমোন কি, তুমি ইজিলি বলে দিবা যে হরমোন হচ্ছে চাবি। কি চাবি? কি জিনিস? চাবি, তালা চাবির চাবি আছে। তাহলে হরমোনটা হচ্ছে আমার চাবি। আর যেসব সেলে তালার সাথে মিলবে চাবি, তার সাথেই হরমোনটা লাগবে। লেগে সেই সেলটার মধ্যে সে পরিবর্তন করবে, কন্ট্রোল করবে। অর্থাৎ গ্রোথ হরমোনের ক্ষেত্রে সে কই যাবে? সেলের কাছে যাবে। গ্রোথ হরমোনটা চাবি।
গিয়ে যেসব গ্রোথ হরমোন, যেসব সেল লম্বা হইতে পারে সেই সব সেলের সাথে সে কানেক্ট হবে, তালা চাবি যেভাবে কানেক্ট হয়। হওয়ার পর কি করবে, সেলটাকে সে বড় করবে। তাহলে সেলগুলো যদি বড় হয় তাহলে মানুষটা কি হবে, মানুষটাও লম্বা। বড় হবে, হবে ভাই, বড় লম্বা। লম্বা বড় হবে। হবে স্যার। হ্যাঁ ঠিক। তাহলে এখন টেস্টোস্টেরন সে কিন্তু আরেকটা হরমোন, মানে সেও সারা শরীরে রক্তের মাধ্যমে একইভাবে সারা শরীরে যাবে। আর যাওয়ার পর সে যেসব সেল ধরো লম্বা হওয়ার, হাড্ডির সেল, সেগুলোর সাথে তো সে বাইন্ড করবে না, তার সাথে মিলবে না, তালা চাবির কথা মতো। সে তাহলে কোথায় যাবে, ধরো এই যে দাড়ির যে সেল গুলা, সেখানে সে যাবে, গিয়ে তাহলে তার তখন দাড়ি গজাবে, দাড়ি গোফ গজাবে। তাহলে বুঝতে পারছো যে হরমোন রক্তের মাধ্যমে সারা শরীরে সব জায়গায় যায়, কিন্তু যেখানে তার রিসেপ্টর আছে, এই যে রিসেপ্টর রিসিভ করার যে তালা, সে তালা আছে, সেটার সাথে সে শুধু কানেক্ট হয়, কানেক্ট হয়, সেই সেলটাকে শুধু সে চেঞ্জ করে। তাহলে আমার টেস্টোস্টেরন হরমোন আমাকে লম্বা করবে না। কেন করবে না? কারণ সে হচ্ছে সেই সব সেলে যেতে পারবে না। বাট যেসব সেলে টেস্টোস্টেরনকে ধরার জন্য রিসেপ্টর আছে, সেই সব সেলেই শুধুমাত্র সে কাজ করতে পারবে। আচ্ছা, এতটুকু কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে বলো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো। হ্যাঁ, বিয়ার্ডের জিনিসটা আবার একটু বলবো, দাড়ির এটা। হ্যাঁ, কোনটারটা আবার কোশ্চেনটা করো। উম, ভাই যে দাড়ি, হ্যাঁ দাড়ি গজায়। হ্যাঁ। আচ্ছা, কোশ্চেনটা করছে তাজবিক, না তোমার নাম কি? জি ভাই। তাজবিক, হ্যাঁ, তাজবিক। আচ্ছা আচ্ছা, তাজবিক একটা কোশ্চেন করছে যে আচ্ছা দাড়িটা কেমনে হচ্ছে। খুব সিম্পলি বলতেছি, দেখো, আমার শরীরে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে কোন একটা গ্ল্যান্ড থেকে। তৈরি হওয়ার পর সে কি করবে, সে যাবে রক্তনালীতে, ব্লাড ভেসেলে। সব হরমোনই ব্লাড ভেসেলে যায়। যাওয়ার পর সে কই যাবে, আমার এই যে গালের সেল, গালের সেল গুলোতে যাবে। যাওয়ার পর কি হবে, হরমোনটা গিয়ে, এই দেখো হরমোন গিয়ে সেই সেলের সাথে সে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর কি হবে, সেলটা হচ্ছে হেয়ার, মানে চুল, সেটা তৈরি করা শুরু করবে। এবং তুমি তৈরি করা শুরু করলেই তোমার গাল ভর্তি দাড়ি হবে, এবং তোমাকে তোমার দাড়ি গোফ গজাবে। তাহলে মেয়েদের, হ্যাঁ তাহলে, হ্যাঁ তাজবিক কি বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ তাজবিক বুঝতে পারছো। তাহলে মেয়েদের কেন হচ্ছে দাড়ি গোফ গজায় না? কারণ তাদের শরীরে টেস্টোস্টেরন কম, বা একদম নাই বলতে গেলে। তাহলে টেস্টোস্টেরন নাই, তাহলে তাদের সেলের মধ্যে টেস্টোস্টেরন আসতেছে না, না আসার কারণে তার সেল দাড়ি গোফ তৈরিও করতেছে না, তার ফলে তার দাড়ি গোফ নাই। কিন্তু কিন্তু তোমরা, আমি তোমাদের, তাহলে আমি তোমাদের দেখাই। আচ্ছা, এটা এটা একটা ডিজিজ আমাদের, আহ ডাক্তারতে গেলে দেখা যায়, দেখো। তাহলে এটাতে কি হয়, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ফেশিয়াল হেয়ার, সেটা হচ্ছে তৈরি হয়। আচ্ছা, তাবিবের কোশ্চেন আমি নিচ্ছি, 1 মিনিট। তাহলে তাহলে কি হয়, তাদের হচ্ছে ফেশিয়াল হেয়ার গ্রো করে। হ্যাঁ, তাহলে এটা এটা কেন করে? কারণ তাদের শরীরে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে। তাহলে যেটা তৈরি হওয়ার ভাইয়া হাউ, জাস্ট 1 মিনিট দাঁড়াও। তাহলে তাদের শরীরে কি হচ্ছে, এই হরমোনটা তৈরি হচ্ছে। তাহলে এটা কেন হয়, সাধারণত একটা টিউমারের কারণে। টিউমারটা কি, টিউমার হচ্ছে যে তার শরীরে কোনো একটা জায়গায় একটা, আমরা টিউমার চিনি একটা বলের মতো, তার মানে কিছু সেল তৈরি হয়েছে, যে সেল গুলো টেস্টোস্টেরন তৈরি করা শুরু করছে।
এবং টেস্টোস্টেরন তৈরি হলে তাদের দাড়ি গোফ গজায়। আচ্ছা হ্যাঁ, কে কে জানি কোশ্চেন করতে চায়? প্রথমে তাবিব মনে হয় হ্যান্ড রেজ করছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া শোনো, আমার না একটা কোয়েশ্চেন অনেকক্ষণ ধরে ছিল, এটা হচ্ছে একটা টপিকের বাইরে, তোমাকে একটু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ করো। আচ্ছা ভাইয়া, কাঁচা ডিমের মধ্যে কি মানে কি অ্যাসিড থাকে? আচ্ছা আমি এতে তোমার ক্লাসের শেষে আনসার দিব, কারণ আমরা এই টপিকটা শুরু। অ্যাসিড না ভাই, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। আচ্ছা আমরা এইটার আনসার, কাঁচা ডিমে কি থাকে এটা আনসারও আমরা দিব সামনে কাল। যে কোনো বায়োলজি কোশ্চেন অ্যালাউড, বায়োলজি। বাট এখন আমরা দেখি তাহলে হরমোন। হরমোন আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি হরমোনটা কি করতেছে। সিম্পলি সে কি করতেছে, তৈরি হচ্ছে কোন একটা জায়গায়, তারপর সে যাচ্ছে কই, রক্তে। রক্ত দিয়ে, রক্ত হচ্ছে তার রাস্তা। তাহলে সে তৈরি হইলো, তারপর রক্ত দিয়ে সে এখন সারা শরীরে ট্রাভেল করতে থাকতেছে। রক্ত দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াতে বেড়াতে তার মনে হলো এই যে এই কোষটা, এটা হচ্ছে তার ঘোরার জায়গা। অর্থাৎ তুমি ধরো ঘুরতে যাচ্ছ তাজমহল দেখতে, তুমি তাহলে কি করবা, প্লেন দিয়ে ঘুরে বেড়াবা, তাহলে প্লেনটা হচ্ছে তার জন্য রক্ত। তারপর যখন তাজমহলে যাবা তখন তাজমহলে তুমি ঢুকবা, তাহলে এইরকম যে টেস্টোস্টেরন বা হরমোন, হরমোনও সে একটা সেলের কাছে যাবে, তারপর সেই সেলে সে ঢুকে যাবে। এই দেখো, তাহলে ঢুকে গেলে বা কানেক্ট হবে, দেখো কানেক্ট হবে। কানেক্ট হলে সে সেলটার মধ্যে চেঞ্জ করবে। টেস্টোস্টেরন হরমোন শুধু যে দাড়ি গোঁফ গজায় তা না, সে আমাদের শরীরে স্পার্ম তৈরি করে। স্পার্ম জন্যই ছেলেরা ছেলে। অর্থাৎ স্পার্ম হচ্ছে কি, সে হচ্ছে একটা সেল, যে সেলটা দিয়ে বাচ্চা হয়, বুঝতে পারছো? তাহলে বাচ্চা হওয়ার যে সেল, সেটাও তৈরি করে কি, এই টেস্টোস্টেরন হরমোনটা। তাহলে হরমোন আমাদের জন্য এই জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা একটু দেখে নিই হরমোন গুলা কোথায় কোথায় তৈরি হয়। কারণ হরমোনের কথা আমরা কেউই বলি না। আমরা সবাই জানি হার্ট কি, আমরা সবাই জানি যে স্টোমাক কি, ব্রেন কি। বাট হার্টের ডাক্তার যেমন আছে, ব্রেনের ডাক্তার যেমন আছে, হরমোনেরও ডাক্তার আছে, তোমরা কি জানো? হরমোনের ডাক্তার আছে, এবং সেটাকে বলে এন্ডোক্রাইনোলজিস্ট। জি ভাই, জানি তো ভাই। হ্যাঁ জি সেটাকে বলে ভাই জানি। এন্ডোক্রাইনোলজিস্ট। তোমরা শুনবা যে আমার চাচু হচ্ছে এন্ডোক্রাইনোলজিস্ট। এন্ডোক্রাইনোলজিস্ট মানে সে হচ্ছে হরমোনের ডাক্তার, হরমোনের ঝামেলা। হরমোন গুলো কোথায় কোথা থেকে তৈরি হয় আমরা দেখব। একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, ব্রেনের একদম মাঝখানে। একটা যেটা আমরা ধরতে পারি একমাত্র গ্ল্যান্ড যেটা আমাদের শরীরের কাছে, সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সেটা কই থাকে, যে তোমরা সবাই ধরতে পারবে, এই যে আমার যে গলার যে পাইপ, সেটার একদম নিচে, এই যে এই জায়গায়। দেখো এই যে ছবিতে দেখাচ্ছে, এই যে দেখো, তো দেখো ওনার গলায় এই জায়গায়, এই যে, তাহলে এটা একটা গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে কি, সে কি তৈরি করবে, হরমোন তৈরি করবে। তাহলে এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের নাম শুনলে এখন বলতে পারবো যে থাইরয়েড গ্ল্যান্ড কই থাকে। সে থাকে এই যে গলা, আমাদের যে শ্বাসনালী আছে, যেখান থেকে নিঃশ্বাস যায়, সেটা সামনে থাকে, এই যে এই জায়গাটা, এইখানে সে থাকে, দুই পাশে এইভাবে। সে একটা এই যে প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড, সেইটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো থাইরয়েড গ্ল্যান্ডটা কি করবে, হরমোন তৈরি করবে। হরমোনের নাম কি, থাইরয়েড হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে হরমোনের নাম কি, থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন কি করবে, থাইরয়েড হরমোন অনেক অনেক কাজ করবে সে, অনেক অনেক কাজ করবে। সে কি করবে, থাইরয়েড হরমোন যদি বেশি বের হয়, তাহলে তোমার শরীর টেম্পারেচার বেড়ে যাবে, তোমার গরম লাগতে থাকবে। তোমার শরীরে যেসব রিয়েকশন, সেই রিয়েকশন গুলো অনেক ফাস্ট হইতে থাকবে। তোমার গ্রোথ, বেড়ে ওঠা, সেটাতেও থাইরয়েড হেল্প করবে। তোমার ব্রেনের ফাংশন, সেটাতেও থাইরয়েড হেল্প করবে। অর্থাৎ থাইরয়েড যদি কম হয়ে যায়, তাহলে মানুষটা অনেক স্লো হয়ে যায়, সে অনেক স্লোলি কথা বলবে, সে অনেক ঘুম ঘুম থাকবে। বুঝতে পারছো? তাইলে যখন আমরা তো মজা করি, যখন ক্লাসে হচ্ছে আর স্টুডেন্টরা, ভাই যদি বেশি হয়ে যায় তাহলে খেলে দৌড়াবে। হ্যাঁ আর যদি বেশি হয়ে যায় তাহলে সে হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছো? আর বেশি হয়ে যায় তাহলে কিন্তু তার অনেক সমস্যা হবে, তার অনেক গরম লাগবে, সে হচ্ছে যে
আহ, সে হচ্ছে অল্প গরমে সহ্য করতে। রেস্টলেসনেস ভাইয়া, ছটফট হ্যাঁ, ছটফট করবে হবে। ফটফটো করতে থাকবে, হ্যাঁ, কারণ তার বডি রিয়েকশন বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে তার থাইরয়েড গ্ল্যান্ড। এবং থাইরয়েডকে আমি জুম করি, দেখো এই যে থাইরয়েড গ্ল্যান্ড, জুমটাতে বোঝা যাচ্ছে নাকি, এই দেখো থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে ছোট্ট ছোট্ট 4টা গ্ল্যান্ড থাকে। আর থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে এই জায়গায়। সেই থাইরয়েড গ্ল্যান্ডটা যদি আমরা খুলে ফেলি, তার ঠিক পিছনে আমরা আরো ছোট ছোট 4টা গ্ল্যান্ড পাবো, ছোট্ট ছোট্ট। ভাইয়া তোমার সেগুলো, কাছে ওই ইয়াটা নাই ভাইয়া, ওই যে মানুষের যে ছিল, হ্যাঁ, কি মানুষের শরীর? বাস ভাইয়া। হ্যাঁ 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 ভাইয়া, ওইটা ইয়া। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো শুধু হাড্ডি আছে। থাইরয়েড গ্ল্যান্ড তো আর থাকবে না ওইটাতে। থাইরয়েড গ্ল্যান্ড তো থাকার জন্য আসল মানুষ লাগবে। আসল মানুষ বাসায় রাখলে তো পুলিশ ধরে নিয়ে যাবে। আমাদের মেডিকেলে কিন্তু আছে, মেডিকেলে কিন্তু এটাকে বলা হয় ক্যাডেভার। ক্যাডেভার মানে হচ্ছে আসল মানুষ। তাকে ফরমালিনে চুবায়, তাকে হচ্ছে মানে ফরমালিন দিয়ে। মানে ভাইয়া তোমরা মৃত মানুষকে নিয়ে কাজ করো? হ্যাঁ হ্যাঁ, মৃত মানুষকে আমাদের আহ, মানে প্র্যাকটিস করা লাগে, কাটা লাগে, তারপর ভাই, আজকের পর ভাইয়া ঠিক করে ফেলছি ভাই, মেডিকেলেই পড়বো ভাই, আর কোথাও পড়বো না। মেডিকেলে। আপনি কোন মেডিকেল করেন? হ্যাঁ, আমি সেকেন্ড আপনি ইয়ার। হ্যালো, মানে কোন মেডিকেলে? সোহরাওয়ার্দী মেডিকেলে। সোহরাওয়ার্দী। তোমরা তো অনেকে তো আমার সাথে অ্যাড আছো। না আচ্ছা, তো তোমাদের গ্রুপের মনে হয় অ্যাড নাই আমার। দীপ্ত সালাম আইডির সাথে আমাদের অনেকে তো কোশ্চেন টোশ্চেন করে, ওখানে আমার সব দেওয়া আছে ডাটা বা। আচ্ছা, যাই হোক, আমরা আসছিলাম কই, থাইরয়েড গ্ল্যান্ডে। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড কি করছিল, বেশি হচ্ছিল কম হচ্ছিল। বাট থাইরয়েড গ্ল্যান্ড আমি যদি এখন সরায় ফেলি, তাইলে পাবো আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড মানে কি, সে থাইরয়েড থাইরয়েডের পিছনে থাকতেছে। সেটা কি করে, সেটা হচ্ছে আমার ক্যালসিয়ামের লেভেল বাড়ায় কম। এগুলো তোমরা লিখে রাখো ভালো, তোমরা তাহলে তোমাদের পরে হেল্প করবে। কারণ ধরো পরের অলিম্পিয়াডে বা তোমাদের পরীক্ষায় যখন, তখন তোমার এটা মনে করা তোমার প্রবলেম হবে। এটা একটা ভালো কথা আছে যে, যা রাখা যায় খাতায়, রাখবো কেন মাথায়। বুঝতে পারছো? তাহলে তোমার খাতায় ওটা রেখে দিবে। তাহলে থাইরয়েড। ভাইয়া আমি লিখতেছি। হুম, গুড। তাইলে আমার হচ্ছে কি, ভাই এটা কি কোনো বই? হ্যাঁ, এটা একটা বই। এটা, ভাই নামটা কি? এই বইটা হচ্ছে এই যে তোমাদের, এই বইটা নাম হচ্ছে যে ক্যাম্পবেল বায়োলজি। ও ভাই বুঝছি বুঝছি ভাই, ক্যাম্পবেল বায়োলজি। তাহলে দেখো, এই যে থাইরয়েড গ্ল্যান্ড কি করে, সে হচ্ছে বডির মেটাবলিজম বাড়ায়, মানে বডির রিয়াকশন গুলাকে বাড়ায়। এই জন্য বডির টেম্পারেচার বাড়ে, এবং সেই জন্য তার হিট হিট বেশি লাগবে যদি বেশি বেড়ে যায়। তার পিছনে থেকে প্যারাথাইরয়েড। তার কাজ কি, জাস্ট কাজটা লিখে রাখো। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন আসবে, প্যারাথাইরয়েড হরমোন। সে কি করবে, বডির ক্যালসিয়ামকে বাড়াবে। বডির যে ক্যালসিয়াম, রক্তের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামটাকে সে বাড়াবে। কারণ আর ক্যালসিয়াম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম যদি বেশি বেড়ে যায়, তাহলে মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায়। যদি কমে যায়, তখন মানুষের হাত কাঁপতে থাকে। বুঝতে পারছো? কারণ ক্যালসিয়াম অনেক ইম্পর্টেন্ট মাসেলের কাজের জন্য। হাত যে কাঁপে, তার মানে হাতের মাসেল কাঁপতে থাকে। আর হার্ট, হার্ট কিন্তু, ভাইয়া হার্ট, তারপরে ভাইয়া হার্ট, তারপর যে মাসকুলার সিস্টেম, তারপর ভাইয়া যে স্নায়ু যন্ত্র আছে ভাই, এগুলোর জন্য কি ক্যালসিয়াম কি এগুলোকে সব কন্ট্রোল করে? হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম হচ্ছে যে মাসেল, মাসেল যে জায়গা আছে, তোমরা পড়বা, হয়তো আমি কোনো দিন সুযোগ পেলে দেখাবো। মাসেল যে ছোট বড় হয়, মাসেল যে মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, সেটার জন্য ক্যালসিয়াম কাজ করে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমার গেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন আমরা এই যে, এটা হচ্ছে আমার কিডনি। তাহলে কিডনি কই থাকে, আমাদের শরীরের পিছন দিকে, অর্থাৎ কোমরের দিকে, পিছন দিকে কোমরের দিকে থাকে। তাহলে কিডনি কই থাকে, পিছন দিকে আমাদের বডির, এই যে কোমর, এইসব জায়গায় থাকে। এই যে, তাহলে সেই কিডনির মাথার উপর একটা গ্ল্যান্ড থাকে, দেখো এই যে কিডনি, আর তার উপরে এই যে ইয়েলো কালারের একটা গ্ল্যান্ড থাকে।
তার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। নাম কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তোমরা হচ্ছে যে, আচ্ছা আমি তোমাদেরকে এইগুলোর ছবি তোমাদের গ্রুপে দিয়ে দিই, টেমস টেমস গ্রুপ। আর তাও তোমরা লিখে রাখো জাস্ট কাজ, কারণ এটা তোমাদের পড়তে হচ্ছে একটু, অনেক কিছু লেখা তো। হ্যাঁ, দেখো তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কই থাকতেছে আমাদের? অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকতেছে আমাদের, বলো কোথায় থাকতেছে? কিডনির কিডনির উপরে ভাইয়া। উপরে। কিডনির ঠিক উপরে, এই যে। তাহলে সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমাদের কিছু হরমোন বের হয়। তাদের নাম এখন তোমাদের দরকার নাই, জানতে চাইলে জানতে পারো। এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। আচ্ছা, আমার আমার লাল বাতি কই গেল, দাঁড়াও। লাল বাতি, লাল বাতি, এই যে লাল বাতি চলে আসছে। তাহলে এই যে আমার এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এই দুইটা হরমোন আমার এই যে কিডনির ওপরে, কিডনির টুপি, সে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয়। তাহলে সেটা কি করবে আমাদের? সেটা হচ্ছে আমার ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন। বুঝতে পারছো? তাহলে তো আমরা যখন অনেক, হঠাৎ ধরো তুমি অন্ধকারে যাচ্ছ, হঠাৎ কিছু একটা নড়ে চড়ে উঠলো, তুমি একদম একদম তুমি সতর্ক হয়ে যাবে। তাহলে এইসব হরমোন গুলো তখন বেড়ে যায়। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি, তাতে মানে মানে ভাইয়া মাঝে মাঝে আমাদের ইয়া থেকে যে আমরা ফাইট করবো, আর মাঝে মাঝে আমরা মনে হয় যে আমরা ফ্লাইট, চলে যাবো, মানে পালাবো হ্যাঁ পালায় হ্যাঁ, যাবো। পালায় যাবো। ফাইট হ্যান্ড ফ্লাইট, ফ্লাইট মানে হচ্ছে পালায় যাওয়া, আর ফাইট। তাহলে এটা কেন ইম্পর্টেন্ট? এটা অন্যান্য প্রাণীর ইম্পর্টেন্ট। ধরো একটা বাঘ তাড়া করতেছে হরিণকে, তখন তার এই হরমোন গুলা বাড়ে। এই হরমোন গুলো কি করে? তারা গ্লুকোজ বাড়ায় দেয় শরীরে। গ্লুকোজ হচ্ছে, আমরা জানি যে গ্লুকোজ, ওই যে আমরা চিনি খাই, সেই চিনি গ্ল্যাক্সোজ ডি, সেটা কি করে? শরীরকে এনার্জি দেয়। তাহলে যদি পালাইতে হয় বা যদি ফাইট করতে হয়, আমার লাগবে কি? আমার লাগবে গ্লুকোজ। তাহলে এই দুইটা হরমোন, এই গ্লুকোজ এগুলোকে বাড়ায়। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাড্রেনাল হরমোন। এবং সেটা আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে লবণ, লবণ কিন্তু আমাদের খাওয়া লাগে। তাহলে এইসব মিনারেল, এগুলোকে বলে মিনারেল, তোমরা নাম শুনতো, মিনারেল বল। মিনারেল গুলোর কনসেন্ট্রেশন বা মিনারেল কতটুকু আছে সেটাও নিয়ন্ত্রণ করে এই অ্যাড্রেনাল হরমোন। তারপর আর কি হরমোন আমরা গেলাম, দেখো এই যে আমার পিটুইটারি। তা পিটুইটারিকে বলে মাস্টার গ্ল্যান্ড। সে হচ্ছে সবার মাস্টার। মানে কি? মানে এই যে হরমোন, ধর অ্যাড্রেনাল হরমোন, সেটা কি তৈরি হবে নাকি হবে না, সেটা কে বলবে? আমাদের মাস্টার। বুঝতে পারছো? মাস্টার যেমন বলে যে তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, পিটুইটারি গ্ল্যান্ড বসে বসে সবাইকে বলে যে এই থাইরয়েড গ্ল্যান্ড, তুমি থাইরয়েড হরমোন বানাও। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তুমি অ্যাড্রেনাল হরমোন বানাও। এই টেস্টোস্টেরন তুমি এখন বানাও না। তাহলে এগুলা কে বলবে? এই পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এই জন্য সেটাকে বলে মাস্টার গ্ল্যান্ড। এবং পিটুইটারি গ্ল্যান্ড মানে ভাই পিটুইটারি গ্ল্যান্ডে যদি সমস্যা হয় তাহলে সবগুলোতে তাইলে সমস্যা হয়ে যাবে। সবগুলো সমস্যা, এই তো ভালো বলছো। তার মানে পিটুইটারি গ্ল্যান্ডে একটা সমস্যা হয়, আমাদের একটা সমস্যা আমরা পড়বো। সেইটাতে হইলে কি হয়? তার থাইরয়েড হরমোন যদি কম কম থাকতো, তাইলে যেগুলো সেগুলো হবে, হচ্ছে স্লো হয়ে যাবে। তার যে এই যে অ্যাড্রিনাল হরমোন, অর্থাৎ শরীরের যে পটাশিয়াম, সোডিয়াম, মিনারেল, সেগুলোও তার এলোমেলো হয়ে যাবে। তার যে টেস্টোস্টেরন, সেটাও তার তৈরি হবে না। তখন আমরা কি রে, কি কি হচ্ছে? আসলে পিটুইটারি সমস্যার কারণে এইগুলার সমস্যা হচ্ছে। কিন্তু পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। বুঝতে পারছো? ভাইয়া, ভাইয়া পিটুইটারি যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে মানুষটা মরে যাবে। হ্যাঁ, তাহলে মানুষটার অনেক সমস্যা হবে এবং সে মরেও যাইতে পারে। মরে যাওয়ার সম্ভাবনা অনেক আছে। কিন্তু পিটুইটারি দেখো, এই জন্য এটা হচ্ছে বডির কথা। বডির যেসব জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা বডি খুব প্রোটেক্টেড থাকে। দেখো পিটুইটারি গ্ল্যান্ডটা কিভাবে মাথার একদম ঠিক মাঝখানে, এই যে একটা একদম বোনের একটা বাসার মধ্যে তাকে রাখা। জি ভাই, মানে অনেক কষ্ট করে বের করতে হবে অনেক ওটা। কষ্ট করে, হ্যাঁ। যাতে তুমি, আমরা যখন ব্রেন কাটি, আমরা কিন্তু ব্রেন এভাবে, একটা মানুষের হেড আছে যেটা হচ্ছে অর্ধেক কাটা, বুঝছো? সেটাতে আমরা পিটুইটারি দেখতে পাই। ভাই, তুমি কখনো কাটছিলা? হ্যাঁ, আমাদের অত কাটা লাগে না, কারণ আমরা যদি বারবার কাটতে হয় তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো জি তো অনেক ভাইয়া। দামি, বডি তো অনেক, কেউ দান করে যায় অনেকে। সেন্সিটিভ ভাইয়া। হ্যাঁ, অনেক সেন্সিটিভ, এগুলো অনেক আমাদেরকে শপথ করা লাগে তো রুমে ঢোকার আগে, যে আমরা এটা যথাযথ সম্মান করব। কারণ উনিও একটা সময় মানুষ ছিল এবং ওনার শরীরটা আমাদেরকে শিখাচ্ছে। সো এই যে
পিটুইটারি গ্ল্যান্ড আমরা অর্ধেক করলে তখন আমরা দেখতে পারি। তাহলে সেই পিটুইটারি গ্ল্যান্ড মাস্টার গ্ল্যান্ড। বাট মনে রাখবা, সব মাস্টারেরই মাস্টার থাকে, বুঝতে পারছো? সব মাস্টারেরই আলাদা একটা মাস্টার থাকে, যে হচ্ছে যে পর্দার আড়ালে থেকে কাজ করে, অর্থাৎ যাকে দেখা যায় না, সে হচ্ছে আলটিমেট বস। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড আমাদের বস, মাস্টার। তার বস হচ্ছে হাইপোথ্যালামাস। দেখো তার নামটাও কি জোস, হাইপোথ্যালামাস। টুইস্ট এনে দিল ভাইয়া, টুইস্ট। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটা হচ্ছে ব্রেন, এই হচ্ছে তার পিটুইটারিটাকে আমি জুম করতেছি। তাহলে দেখো পিটুইটারি হচ্ছে নিচের এই যে ছোট্ট একটা, এটা একটা মটরশুটির, আমরা যে মোটর খাই তার মতো ছোট একটা গ্ল্যান্ড। তার উপরে এই যে জায়গাটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবং তাকে আমি কি বলছিলাম, বলছিলাম কি মাস্টারের মাস্টার। অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে কে? hypothalamus. হাইপোথ্যালামাস। নামাজ। পিটুইটারি সব গ্ল্যান্ডকে কন্ট্রোল করতেছে। পিটুইটারি বলছে এই থাইরয়েড গ্ল্যান্ড তুমি তোমার হরমোন বানাও, এই বাট অ্যাড্রেন। দ্য পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করতেছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, আর পিটুইটারিকে কন্ট্রোল করতেছে হাইপোথ্যালামাস। এই দেখো এই জন্য হাইপোথ্যালামাস একদম ব্রেনের সাথে কানেক্ট, কারণ ব্রেন তো সবকিছুকে দেখে। তাহলে কোনো একটা বিপদ আসতেছে, সেটাকেও তাকে দেখা লাগবে, দেখি সে হাইপোথ্যালামাসে পাঠাবে। হাইপোথ্যালামাস তখন কন্ট্রোল করবে আবার পিটুইটারিকে, বুঝতে পারছো? পিটুইটারি তখন কন্ট্রোল করবে আমার বাকি সব। এটা কিন্তু অনেক একটা জোস একটা জিনিস। এই দেখো এখানে দেখাচ্ছে, এই যে তোমরা যদি এটা বুঝো তাহলে এটা এখন দেখতে পারো, এই ছবিটা দেখতে পারো। ফার্স্টে যদি বই খুলে এই ছবিটা দেখতে, তোমরা তো অজ্ঞান হয়ে যেত, কি কি ভয়ঙ্কর ছবি, এত কিছু। বাট এখন তোমরা নিজেরাই এটা আরেকজনকে বুঝাইতে পারো। এখানে কি দেখাচ্ছে দেখো, এটা হচ্ছে আমার সেই এই যে হাইপোথ্যালামাস, উপরের অংশ। নিচের যে ছোট জায়গা সেটা কি পিটুইটারি। সে সেম ছবি দেখো, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, নিচের জায়গাটা কি পিটুইটারি। হাইপোথ্যালামাস কি করতেছে, পিটুইটারিকে বলতেছে এই হরমোনটা বানা। পিটুইটারি তখন কি বলতেছে, থাইরয়েড গ্ল্যান্ডকে, এই যে গলা, সে তখন থাইরয়েড কে বলতেছে এই থাইরয়েড হরমোন বানা। আর থাইরয়েড হরমোন রক্তের মাধ্যমে সারা শরীরে যাচ্ছে, এ দেখো বডিতে যাচ্ছে, বুঝতে পারছো? এই যে জি ভাইয়া। তাহলে এটাই দেখাইছে যে হাইপোথ্যালামাস হচ্ছে পিটুইটারি বস, পিটুইটারি হচ্ছে আমার এই থাইরয়েড গ্ল্যান্ডের বস, এবং আরো অনেক গ্ল্যান্ডের বস। আর তারপর ওই গ্ল্যান্ড গুলো হচ্ছে আমার সব কাজ করে। ভাইয়া, হ্যাঁ, হাইপোথ্যালামাস তাহলে গ্র্যান্ড মাস্টার। গ্র্যান্ড মাস্টার, হ্যাঁ, ভালো বলছে। পিটুইটারি কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিটুইটারি হচ্ছে, এখানে কোথাও তোমরা যদি বইটা পড়ো তাইলেও তোমরা খুঁজে পাবো। তাহলে ভাইয়া মানে হাইপোথ্যালামাস হচ্ছে গ্র্যান্ড মাস্টার গ্ল্যান্ড। হ্যাঁ, না, গ্রেট গ্র্যান্ড মাস্টার। সে হচ্ছে তাহলে কি পিটুইটারির বস, ঠিক। গ্রেট গ্র্যান্ড মাস্টার, ঠিক আছে, ঠিক, ভালো নাম দিছো। তোমরা যদি অ্যানাটমিস্ট এগুলো আবিষ্কার করতো তাহলে তোমাদের নামে থাকতো জিনিসপাতি, বুঝছো? এরকম তো অম্লান্স হেড বা এরকম তাবিব, তারপর আমাদের তাজবিব। আমি তো বাকিদের দেখতে পাচ্ছি না ক্লাসে, আমি অনেকদিন হচ্ছে আসতে পারি না তোমাদের ক্লাস নিতে, এজন্য তোমাদের দেখা দেখা সাক্ষাৎ হয় নাই। হম। তাহলে আমরা এখন আরো আরো গ্ল্যান্ড দেখি। দেখো টেস্টিস, আমি বলছিলাম কি টেস্টোস্টেরন তৈরি হয়, সেটা কই তৈরি হয়, এই যে টেস্টিস। ছেলেদের টেস্টিস থাকে দুইটা, এই যে দুইটা গ্ল্যান্ড। টেস্টিস কি তাহলে, টেস্টিস হচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে যে আমাদের নাট বা এরকম ছোট আকৃতির গ্ল্যান্ড, তারা তৈরি করে কি আমার টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনটা তাহলে আমাদের কি করে, যে দাড়ি গোঁফ গজায়, স্পার্ম তৈরি করে, গলার স্বরকে ভারী করে, সেটা হচ্ছে আমার টেস্টিস, এই হয়। আর মেয়েদের ক্ষেত্রে কি থাকে, ওভারি। এই দেখো ওভারি থেকে টেস্টিসের টেস্টোস্টেরনের আরেকটা হরমোন বের হয়। টেস্টোস্টেরন ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কি নাম হচ্ছে ইস্ট্রোজেন। আর ইস্ট্রোজেন, দেখো স্টার দেওয়া মানে কি শুধু মেয়েদের ক্ষেত্রে হচ্ছে দেখো। আর আর টেস্টোস্টেরন কি হয় শুধু ছেলেদের ক্ষেত্রে, বাকিগুলো কিন্তু সবার ক্ষেত্রে আছে। মানে ভাই যদি স্ট্রোজেন মেলের মধ্যে চলে আসে ভাই, তাহলে হ্যাঁ, মেলের হ্যাঁ, হচ্ছে বড় হয়ে যাবে। মেলের প্রবলেম হবে তখন, মেলের কি কি হইতে পারে,
হ্যাঁ তখন চুল তার, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চুল চুল অনেক বড়, লম্বা হয়ে যেতে পারে। তার হচ্ছে যে গলা স্বর। ডেভেলপ করবে, এইসব এইসব প্রবলেম হবে। এগুলো এগুলো কিন্তু হয়, এন্ডোক্রাইনোলজিস্ট যে ডাক্তাররা, তারা কিন্তু এগুলোই পড়ে। তারা কিন্তু ডাক্তারি 3-4 বছর এই একটা জিনিসই পড়ে। তাহলে এই জিনিসগুলোর মধ্যে আরো কত কিছু লুকায় আছে। হ্যাঁ, আমাদের আমাদের কিন্তু এখন এন্ডোক্রাইনোলজি চলতেছে ক্লাস। এটাও কিন্তু একটা মজার জিনিস, যা আমি আজকে তোমাদের ক্লাস নিতে এসে চিন্তা করতেছিলাম। আর এই যে দেখো, এই পেটের মধ্যে একটা 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 অর্গান থাকে, একটা, প্যানক্রিয়াস। হ্যাঁ নাম হচ্ছে প্যানক্রিয়াস। তোমরা তো দেখবা, বাংলা হচ্ছে অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াস থেকে আমাদের অনেক বিখ্যাত একটা হরমোন তৈরি হয়, নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন তোমরা শুনবে ডায়াবেটিস, ডায়াবেটিস শুনলে শুনবে তার ইনসুলিন। হ্যাঁ, এটা মোস্ট কমনলি ইউজড হরমোন, মানে যেটা আমাদের ইয়াতে পুশ করা হয় আমাদের শরীরে। হ্যাঁ মোস্ট কমন। হ্যাঁ, মোস্ট কমন হরমোন। এই ইরফান ভালো কথা বলছে। ইরফান, আমার বাবার নামও কিন্তু ইরফান, প্রফেসর ইরফান। এই এই জন্য ওয়াও। তার নামটা অনেক মনে আসছে, সার্জন মানে। আচ্ছা, পার্থক্যটা শুধুমাত্র প্রফেসর। হ্যাঁ, তাহলে দেখো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস কি করে, আমার ইনসুলিন তৈরি করে। ইনসুলিনটা কি করে জাস্ট জেনে রাখো, এটা খুব, তোমরা তোমরা যে মেডিকেলে যাবা বা এমনও, ইনসুলিন নাম তো শুনবে। ইনসুলিন কি করে, গ্লুকোজটাকে কমায়। তাই শরীরে গ্লুকোজটাকে সে কি করে কমায়, অর্থাৎ রক্তের মধ্যে গ্লুকোজটাকে সে কমায়। রক্তে গ্লুকোজ কমলে তখন তার ডায়াবেটিস হয় না। ডায়াবেটিস মানে কি, তার রক্তে গ্লুকোজ বেড়ে গেছে। এগুলো কিন্তু লিখে রাখলে ভালো তোমার, জাস্ট লিখে তোমাদের ব্যাচের, ওই ব্যাচের অনেকে আছে যেন সুন্দর নোট করে। এই যে আমি অম্লানের নোট দেখতে পাচ্ছি। তাহলে কি, আমার ইনসুলিনটা কি করে, আমার হচ্ছে ব্লাড গ্লুকোজটাকে কমায়। আর ডায়াবেটিস কি তার উল্টা, মানে কি ব্লাড এর মধ্যে গ্লুকোজ বেড়ে গেছে। আমরা দেখবা, তোমরা দেখবা যে যাদের ডায়াবেটিস আছে, হয়তো বা তোমাদের কারো থাকলে দেখতে পারবা, ধানমন্ডি লেকেও টেস্ট করে, তাদের আঙুলে একটা ফুটা করে, আঙুলে একটা ফুটা করে রক্ত নেয়। রক্ত নিয়ে কি করে, রক্তের গ্লুকোজটা টেস্ট করে। গ্লুকোজটা বেশি থাকলে বলে আপনার ডায়াবেটিস, তখন ইনসুলিন তার নেওয়া লাগে। এবং তারা হাঁটাহাঁটি করে, আরো অনেক কিছু করে। তাহলে এইটা হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়। ডায়াবেটিস তো সবারই মধ্যে থাকে, জাস্ট মানে কারো কম কারো বেশি। না, সবার মানে মধ্যে, সরি, মানে গ্লুকোজ সবার মধ্যেই থাকে, গ্লুকোজ কারো কম সবার কারো মধ্যে, বেশি। এই তো হ্যাঁ বুঝতে পারছি। গ্লুকোজ কিন্তু সবার মধ্যে থাকে। গ্লুকোজ হচ্ছে আমার শরীরে এনার্জি হরমোন, এনার্জি, এনার্জির যে প্রোডাক্ট, নিউট্রিয়েন্টস। গ্লুকোজ তোমরা দেখবে গ্ল্যাক্সোজ ডি নামে একটা জিনিস বেচে, ওই যে সাকিব অ্যাড। তাই চাকরিদের ইয়ে দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে গ্লুকোজটা থাকে। আর চিনির, চিনির মধ্যে, চিনি ভাঙলে হচ্ছে আমরা গ্লুকোজ পাই। আচ্ছা, হ্যান্ড রেজ করছো কে যেন? হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া, যদি কোনো গ্লুকোজ বেশি পরিমাণে কমে যায় তাহলে কি সমস্যা হইতে পারে? এই তো ভালো কথা, ভালো কোয়েশ্চেন করছি। দেখো, কারো যদি নীল হয়ে গেলে তো কমে মরে যায়, যাবে মানুষ। হ্যাঁ তাহলে তার শরীরে সে এনার্জি পাবে না। এনার্জি না পেলে কি হতে পারে, ফার্স্ট হবে তার ফ্যাটিক দেখা দেবে। এইসব ওয়ার্ড গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে বায়োলজিতে কিন্তু ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, কারণ বায়োলজিতে একটা ওয়ার্ড কিন্তু অনেক কিছু মিন করে। আমি তোমাকে বলবো যে ডায়াবেটিস, বা তুমি বুঝে যাবা যে তার শরীরে গ্লুকোজ কম, তার রক্তে গ্লুকোজ বেশি, তার প্যানক্রিয়াসে প্রবলেম, তার ইনসুলিন হরমোন কম। এগুলো কিন্তু তুমি বুঝে যাবা, বুঝতে পারছো, জাস্ট একটা ওয়ার্ড দিয়ে। তাহলে আমার কি হয়, গ্লুকোজ কমে গেলে ফ্যাটিক হয়। ফ্যাটিক, ফ্যাটিক মানে কি, তার ক্লান্তি লাগবে, তার হচ্ছে টায়ার্ড লাগবে, তার হচ্ছে ভালো লাগবে না। বুঝতে পারছো? তাহলে এইসব ক্লান্তি টান্তি এই কারণে হতে পারে, আরো অনেক কারণে হতে পারে। এবং খুব বেশি যদি কমে যায়, সে অজ্ঞান হয়ে যাবে। আমরা কিন্তু শুনছি যে ডায়াবেটিস পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, তখন তাকে তাড়াতাড়ি ইনসুলিন দেওয়া লাগে। এইসব জিনিস কিন্তু আমরা শুনতে পারছি। বুঝতে পারছো? তাইলে এগুলো হচ্ছে আমার হরমোন। হরমোন কোথায় থাকে, কিভাবে তৈরি হয়, এবং কি কি কাজ করে। এখন আমি আমার, ভাইয়া, হ্যাঁ ওই ভ্যানিশিং পেন, উপরে, হ্যাঁ দেখো, হ্যাঁ আচ্ছা বলো। ওই উপরে পিআই, মানে পিনাল গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ডের মানে নাম দেখতে পাচ্ছি, ওইটা। হ্যাঁ, এটার কথা আমি তোমাকে বলি নাই। এই যে এখানে একটা প্ল্যান, আমি দেখতেছিলাম যে কেউ কোয়েশ্চেন করো নাকি এবার। আচ্ছা, পিনিয়াল গ্ল্যান্ডটা কি করে, সেটা হচ্ছে আমাদের যে ঘুমের যে রিদম, অর্থাৎ আমরা রাতে ঘুমাই, দিনে জাগি, এবং দিনে আমাদের বডির টেম্পারেচার বাড়তেই থাকে।
আর এটা আমাদের আলো, আমরা মনে করতে পারি আলোর জন্য না, আলো ছাড়াও এটা হয়। আমরা যদি একটা, এটাকে একটা এক্সপেরিমেন্ট আছে, একদম একটা অন্ধকার রুমে, মানে একটা রুমের মধ্যে যেখানে বাইরের আলোর বাতাস আসছে না, অর্থাৎ দিন বা রাত বুঝার কোনো উপায় নেই, এরকম একটা জায়গায় তোমাকে রেখে দিলাম। রেখে দেখলাম যে তোমার বডির যে, ধরো হার্ট রেট বাড়া কমা এসব, আমরা দেখবো যে ঠিকই রাত যখন হবে তোমার বডি ঘুমায় যাবে, তোমার বডির হার্ট রেট কমবে, আর যখন দিন হইতে থাকবে তোমার বডি কিন্তু ঠিকই বুঝতে পারবে। একটা মানুষ যদি একটা রুমে থাকে যেখানে কোনো কারো মানে কোনো কন্ট্রাক্ট হবে না বা আলো বাতাস কিছু আসবে না, বা ও কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাবে না, মানে মেন্টালি সমস্যা হবে না? আহ নাও হইতে পারে। আমরা যে বাসায় যে থাকি, অনেক সময় তো আমাদের বাসার জানলা টানলা বন্ধ করে থাকি, আলো বাট ভাই আমাদের পর্দা দেওয়া থাকে। অন্য মানুষের সাথে কন্ট্রাক্ট হয়, বাট ওর তো কোনো মানুষের সাথে হ্যাঁ, কন্ট্রাক্ট হবে না। হ্যাঁ, তার তার প্রবলেম হতে পারে। আবার অনেকে তো অনেক গুহায়, অনেক সাধকরা গুহায় থাকে মানুষ থেকে আলাদা। এটা আমি কোনোদিন প্র্যাকটিস করি নাই, আমি জানবো না, দেখতে হবে। আচ্ছা, পিনিয়াল গ্ল্যান্ড তৈরি করে সেই যে রিদমটা, বায়োলজিক রিদম, সেগুলো প্রডিউস করে। আচ্ছা, এখন আমরা একটা গেম খেলবো। গেমটা কি? আমি বিভিন্ন জায়গায় আমার এই ভাইয়া। হ্যাঁ, দাঁড়াও, আগে আগে আমাদের গেমটা খেলে নিই। আমি বিভিন্ন জায়গায় ওকে। আমার ভ্যানিশিং অ্যারো দিব। ভ্যানিশিং অ্যারো ভ্যানিশ হওয়ার আগেই তোমাকে বলতে হবে যে এটা কি গ্ল্যান্ড। হ্যাঁ, কোশ্চেনটা একটু, ওই পিটুইটারি গ্ল্যান্ডের নিচে আবার পোস্টেরিয়র পিটুইটারি আবার অ্যান্টেরিয়র পিটুইটারি, এই হ্যাঁ, দুটো হ্যাঁ, জিনিস একটু হ্যাঁ, হ্যাঁ, ব্যাখ্যা ওগুলো করবেন? আমি তোমাকে দিয়ে দিব, এটা দিয়ে দিব, তুমি নিজে নিজে পড়ে নিও। কারণ আমি এখানে অনেক কিছু আছে, আমি যদি তোমাকে সব পড়াতে যাই তা তুমি মজাটা বুঝতে পারবা না। আর আসলে এটা কিন্তু একটা একটা থিওরি, মজার জিনিস। জানতে চাও সেটা তুমি নিজেই জেনে ফেলতে পারো কোনো না কোনো ভাবে। ভাইয়া, মানুষের শরীরে মোট কতগুলো মানে এরকম হরমোন, গ্ল্যান্ডস আছে? গ্ল্যান্ড আছে, হরমোন আছে, মেইন গ্ল্যান্ড হচ্ছে এগুলো। আচ্ছা, আমরা আমাদের খেলাটা শুরু করি। এই দেখো, কে 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 আগে আনসার দিতে পারো। আমি আমি অ্যারো দিব। অ্যারো অ্যারো যাওয়ার আগে তোমাকে বলতে হবে কোন কোন গ্ল্যান্ড, গ্ল্যান্ডের নাম বল। 3, 2, 1, স্টার্ট। প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। এটা মানে এর ফান পয়েন্ট পাইছে। জি ভাইয়া। জি ভাইয়া। অ্যাড্রিনালিন। হ্যাঁ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। এটা পাইছে মানে সই বাও। আহ তোমার নামের প্রোনাউন্সিয়েশনটা কি? সই বাও। ভাই আচ্ছা, সইবা আমার থাইরয়েড। থাইরয়েড, প্যারাথাইরয়েড। হ্যাঁ, একটা মিস করছিলাম। এটার মধ্যে থাইরয়েড প্যারাথাইরয়েড দুইটা কিন্তু এটার মধ্যে রয়েছে। ও ভাইয়া, অম্লান পাই। কেমন ভাই? পিটুইটারি। পিটুইটারি। হয় নাই আবার? হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস পিটুইটারি। হ্যাঁ, হাইপোথ্যালামাস পিটুইটারি। এটা কে জানি পাইছে। আমি তোমার হচ্ছে ভাইয়া এটা ক্যামেরাটা বাজিত আমি পাইছে। আমি দুইটা বলছি। ভাই, ক্যামেরাটা বাজিত অন পাইছে। করে আমি কাউকে দেখতে পাচ্ছি না। ক্যামেরা অন করলে সমস্যা নাই, করতে পারি। তারপর হচ্ছে যে ওভারি। টেস্টিস আর ওভারি। এটা ওভারি। এটা আমি ওভার। এটা হচ্ছে কি ওভারি। ওভারি হচ্ছে শুধু মেয়ে। ওভার। জি ভাইয়া। টেস্টিস যেমন ছেলেদের থাকে, আর আর টেস্টিসটা নিচে চলে গেছে, আমি কিভাবে যাব? আচ্ছা, এটাও পিনিয়াল। পিনাল। ক্লিয়ার। আচ্ছা, এখন আমি আবার করব, বাট এখন তোমরা গ্ল্যান্ডের নাম বলবা না। কোন হরমোন সেটা বল। ওরে বাবা। কোন হরমোন এর থেকে বের হয়, বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে। ভাই ইনসুলিন। এটা কি যাওয়ার পর নাকি? আচ্ছা, পারছো, ইনসুলিন। ব্যাক ব্যাক ক্যালসিট্রোরিন। না, বলবা যে থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোন। ও আচ্ছা। প্যারাথাইরয়েড হরমোন। দুইটা দেখো, এটা থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হবে। গ্ল্যান্ডের নামই তাদের নাম এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। হয়েছে। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। ইস্ট্রোজেন। এস্ট্রোজেন এন্ড টেস্টোস্টেরন। না, শুধু ইস্ট্রোজেন।
আরেকটাও আছে প্রোজেস্টেরন, এটা আমি বলি নাই, প্রোজেস্টেরন, এই দুইটাই কিন্তু ফিমেল হরমোন। তার মানে ফিমেল যে গলার স্বর কোমল হওয়া, তারপর তাদের যে বাচ্চা রাখার ইউটেরাইন, ইউটেরাসের গ্রোথ, ইউটেরাসের মধ্যে কিন্তু বাচ্চা থাকে, সেটার গ্রোথ, সেগুলা কাজ করে। তাহলে আমরা কোনটা বাদ দিছি? আমরা মাস্টার গ্ল্যান্ডকে বাদ দিছি, এই যে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন। এবং সাথে সাথে অন্যান্য, পিটুইটারি হরমোন। হ্যাঁ পিটুইটারি হরমোন বলতে বুঝায় যে কিছু কিছু হরমোন যেগুলো হচ্ছে, দেখো এখানে অনেকগুলো নাম লেখা আছে, দেখো এই যে, দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর দেখো অ্যাড্রেনো, মানে বিশাল বিশাল নামের হরমোন। সেগুলো কি করে আসলে, সেগুলো এক একটা হরমোন যায়, গিয়ে গিয়ে একটা হরমোন এই গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, একটা হরমোন এই গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, একটা হরমোন এইখানকে কন্ট্রোল করে। বুঝতে পারছো? যেহেতু এটা মাস্টার। আরেকটা সিনিয়র। জি ভাইয়া বুঝছি। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস হরমোন নাম আমি বলি নাই মানে, সেটা হচ্ছে যে কি করে, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে। আচ্ছা এখন কি আরেকটা, এবার কঠিন লেভেলের গেম খেলে। এটা হচ্ছে কি, আমি একটা দিব, তোমাকে বলতে হবে ওই হরমোনটার কাজ কি। এটা অনেক কঠিন হবে। ও নো। ইয়েস গা, ওকে। আহ ভাই আমাদের গ্লুকোজ লেভেল কমানো। গ্লুকোজ লেভেল কমায় আবার হ্যাঁ, বাড়ায়? গ্লুকোজের পার্ট। তাহলে কি করে? সে হচ্ছে রক্তে গ্লুকোজ লেভেল কমায়। এটা বলতে হবে হ্যাঁ কোথায়। ভাই শুধু। ভাইয়া বাড়ায় তো। না, ইনসুলিন রক্তে কমায়। ও ভাই ইনসুলিন ছাড়া আরেকটা কি যেন লেখা ছিল। গ্লুকাগন, আচ্ছা। ঠিক বলছো। বাট আমরা ইনসুলিনের কথা যদি বলি, ও কিন্তু ঠিক বলছে, এটা কিন্তু আরেকটা হরমোনও তৈরি করে। জি ভাই ঠিক বলছো। গ্লুকাগনও তৈরি করে। তোমরা জাস্ট নাম শুনলাম, গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকা। আমি তোমাদেরকে এটা দিয়ে দিয়ে দিলে তোমরা নিজের এটা রিডিং দিয়ে তোমরা নিজের, আমি যদি এখন সব বলি তোমাদের মনে থাকবে না। জাস্ট, ভালো লাগবে না। হ্যাঁ, তাহলে ইনসুলিন কি করবে? ইনসুলিনটা হচ্ছে ব্লাড গ্লুকোজ কমাবে। গ্লুকোজ কই কমাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ব্লাডে কমছে মানে কি, ব্লাড থেকে সে কই চলে গেছে, আমার শরীরের সেলে চলে গেছে। বুঝতে পারছো? তাহলে ব্লাড গ্লুকোজ কমায়। আচ্ছা এখন আমরা আসছি এই যে, ভাইয়া গ্লুকোজ লেভেল বাড়ায়। ভাই গ্লুকোজ ইনক্রিজ করে, ব্লাড গ্লুকোজ। হ্যালো দীপ্তম। হ্যাঁ হ্যালো। আচ্ছা হ্যাঁ, ওই যে আমাদের একটু তাড়াতাড়ি শেষ করা লাগবে কিন্তু, হ্যাঁ পরে আরেকটা ক্লাস আছে তো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ তাইলে হচ্ছে আমরা হচ্ছে যে এইখান, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। 5 মিনিটের মধ্যে একটু শেষ করে দাও কষ্ট করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তাহলে ওকে হ্যাঁ। আচ্ছা আমি তোমাদেরকে এটা দিব, তোমরা জাস্ট জায়গাগুলো পড়ে নিও, সমস্যা নাই। কিছু না বুঝতে পারলে আমাকে বল দিও। তাহলে এখন দেখো এটা কি করবে, হরমোন গুলো তাহলে কিভাবে আচ্ছা তাবিব কি কিছু বলতে চাও? আচ্ছা তাবিব আমাকে কোশ্চেন করে, আমি তোমাকে আমাকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমি এখন ক্লাসটা তো একটু আমি এগুলো দেখাই দিই, তুমি আমাকে সরাসরি কোশ্চেন করো, আমি সময় করে তোমার আনসার দিয়ে দিই। দেখো, আচ্ছা তাহলে এখানে আরেকজনের একটা ডিমের কোশ্চেনও ছিল, সেটাও আমি আনসার দিয়ে দিব তাকে। দেখো, তাহলে এখন দেখো সেটা কিভাবে কাজ করে। একটা হচ্ছে ব্লাডের মাধ্যমে যে কাজ করে, কিছু কিছু আছে সরাসরি সেলের মধ্যে কাজ করে, সেটাকে বলে প্যারাক্রাইট। কি করে? এই যে সেলটা ছিল, সরাসরি সে আশেপাশে ছেড়ে দিচ্ছে, সরাসরি সে সেলে কাজ করতেছে, এটা কি বলে? প্যারাক্রাইট। একটা হচ্ছে অটোক্রাইট, মানে সে তৈরি করছে, সেটা নিজের ওপর কাজ করতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? বা সে হরমোন ছাড়ছে বা নিজের উপর কাজ করছে, নিজের উপর করে সে তখন নিজের সেলে পরিবর্তন হচ্ছে। কিছু কিছু নিউরন, মানে ব্রেনের নিউরন, সেই নিউরনটা এসে আমার সেলের মধ্যে পাঠায়, এগুলো হচ্ছে মাসেল এভাবে কাজ করে। যে আমার মাসেল আছে যে, আমি মাসেল হচ্ছে উপর থেকে নিউরন গুলো আসে, এসে আমার মাসেল সেলকে সে সিগন্যালটা পাঠায়। আর কিছু কিছু ক্ষেত্রে সে কি করে, সে নিউরনটা ব্লাডে দিয়ে দেয়। সে ব্লাডের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় যায়। এইভাবে কাজ করে। আমরা কাকে চিনি? নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমরা দেখছিলাম ব্রেনের একটা পার্ট, ব্রেনের মধ্যে। তাহলে সেটা কি, হাইপোথ্যালামাসটার মধ্যে নিউরন থাকে। হাইপোথ্যালামাস নিউরন থেকে ব্লাডের মধ্যে ছাড়ে, সেই ব্লাড থেকে যায় কই, আমার পিটুইটারিতে। এবং পিটুইটারিকে সে কন্ট্রোল করে, আমরা বলছি আমরা হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে, এইভাবে কন্ট্রোল করে। নিউরন একটা সেল,
সে হচ্ছে তার হরমোন এভাবে ছাড়ে ব্লাডে, সেটা পিটুইটারি হরমোন। তাহলে এখন আমরা দেখি হরমোন গুলো কিরকম দেখতে। সেগুলো দেখতে এরকম, এই দেখো এরকম স্ট্রাকচার, বা সেগুলো হচ্ছে এরকম স্ট্রাকচার। আচ্ছা আমি অম্লানের কোশ্চেন একটু পরে নিচ্ছি। যে এখন সবাইকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, অম্লান, শৈবাল, বায়েজিদ, সবাইকে দেখা যাচ্ছে এখন। তারপর দেখো এই যে পিঁপড়া, আমরা দেখবো লাইন ধরে ধরে চলে। সেটা কিভাবে চলে? সে, এইটা এক ধরনের অন্যরকম হরমোন যেটাকে আমরা বলি ফেরোমন। সেটা সে রক্তে দেয় না, সে হচ্ছে আশেপাশের জায়গায় দেয়। বা কোনো একটা জায়গায় মাইগ্রেট করার সময় এই পিঁপড়াটা তার ফেরোমন এখান দিয়ে ছাড়বে, যেটা এই পিঁপড়াটা তার সুর দিয়ে সে ডিটেক্ট করতে পারবে। বা এটা আমাদের ক্লাস 6 এর বইয়ে ছিল, হ্যাঁ, তোমাদের বিহেভিয়ার গুলো। সায়েন্সের বইয়ে থাকতে পারে। এই যে ও ফেরোমন ছাড়তেছে, যেটা ও ডিটেক্ট করতে পারছে, ও ফেরোমন ছাড়তেছে, যেটা ও ডিটেক্ট করতে পারছে। পরে সবাই এক লাইনে যাচ্ছে। এভাবেই একটা লাইন আমরা দেখবো, পিঁপড়া একটা লাইন থাকে। এবং একটা একটা কাজ করে, একটা এক্সপেরিমেন্ট করা যায়। তোমরা হচ্ছে একটা বডি স্প্রে নিয়ে সেখানে দিয়ে যদি দিয়ে দাও আশেপাশে, মানে পারফিউম, তাহলে দেখবে তারা ডিটেক্ট করতে পারবে না, কারণ সেই হরমোনের গন্ধটা তারা ডিটেক্ট করতে পারে না। আর এটা করা উচিত নাকি আমি শিওর না, বাট বিজ্ঞানের জন্য তো অনেক কিছু করতে হয়। উচিত কেন হবে না? জানার জন্য দেখবে এটা কিন্তু হয়, ফেরোমনটা তাইলে চলে যায়। এবং আমার এই যে কাজ করতেছে সেটা কেমনে কাজ করে দেখো, হরমোন, হরমোনটা গ্ল্যান্ড থেকে বের হচ্ছে, বের হয়ে রক্তে যাচ্ছে। রক্তে গিয়ে সে একটা সেলে, এই যে এটা হচ্ছে সেলের তালা, আর হরমোনটা হচ্ছে চাবি। তাই সেটাকে রিসেপ্টর বলা হয়, তালাটাকে। সেটার সাথে কানেক্ট হয়, কানেক্ট হয়ে সে হচ্ছে সেলের মধ্যে কাজ টাজ করে। বুঝতে পারছো? আর কিছু কিছু ক্ষেত্রে সে হচ্ছে একদম সেলের ভিতরে ঢুকে যায়, মানে হরমোনটাই সেলের ভিতরে ঢুকে সে নিউক্লিয়াসে চলে আসে। আচ্ছা তোমাদের এই যে কাজ, এটাই দিব আমি তোমাদেরকে। এই এই বইটার পিডিএফ দিয়ে দিব, তোমরা সেটা যারা যারা পড়তে চাও, আর যা যা দরকার তা আমি তোমাকে পড়াইছি, বা যারা যা পড়তে চাও তারা পড়বো। এটার মধ্যে অনেক ইন্টারেস্টিং, অনেক জোস জোস জিনিস আছে। আচ্ছা আজকে ক্লাসটা আমরা তাহলে আজকে রাখি, কারণ তোমাদের আরেকটা ব্যাচ হচ্ছে বসে আছে, তারা আমার আমার ক্লাস করার জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমরা হচ্ছে আজকে আসি। তোমাদের কোশ্চেন গুলো তুমি আমাকে করে দিও। আমার আইডি তো মনে হয় জানো নাকি, আমি তোমাদের আইডিটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি স্টপ শেয়ার করে। তোমরা হচ্ছে আমাকে আইডিতে ফেসবুকে হচ্ছে নক করলে আমি তোমাকে আনসার দিয়ে দিব। দাঁড়াও আমি হচ্ছে চ্যাট কি অফ, আচ্ছা চ্যাট তো অফ। আচ্ছা তোমাদের গ্রুপে আমি, হ্যাঁ, দীপ্ত শেষ কি? হ্যাঁ আমাদের ক্লাস শেষ। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমাদের ক্লাস। ওকে, তাহলে ওদের একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, সবাই একটু তাকাও দেখি। যে- হুম, তোমরা একটু ক্যামেরা অন করো যারা যারা আছো, আমরা দেখি হ্যাঁ। তো। হ্যাঁ, আচ্ছা, যার ওখানে ল্যাপটপ আছে, আমার এখন ফোন তো, দীপ্ত একসাথে তুমি নিতে পারবে একটা অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্সটা কি আমি, মানে একটা স্ক্রিনশট নাও, তাহলে হ্যাঁ তাহলে হবে। স্ক্রিনশট নিচ্ছি। হ্যাঁ তোমরা একটু, ওই যে মঞ্জিরুলকে আমি দেখতে পাচ্ছি, সে হচ্ছে আকাশে আছে। বায়েজিৎ, সৈবান, হ্যাঁ। তাবিব, হুমায়রা, বাঁধন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ ওকে, অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি। দীপ্ত তুমি একটু একটু 5 মিনিট পরে তাহলে আসো, আমি ওদের লিংক দিচ্ছি। আচ্ছা আমি, আচ্ছা। আল্লাহ হাফিজ। ওকে, বাই সবাইকে। দেখা হবে সবার সাথে। টাটা। দীপ্ত